ইন্না শিরকা লাযুলমুন আযীম। আল্লাহর আইন বাদ দিয়ে অন্য কোন আইন, অন্য কোন মতো আদর্শের দিকে যদি দৌড়াও তাহলে শিরিক করা হবে। সেই শিরিকের গুনাহ সবচাইতে বড় গুনাহ। ইন্না শিরকা লাযুলমুন আযীম। শিরিকের গুনাহ আল্লাহ সহজে ক্ষমা করে না। কথা বলেন ঠিক না বেঠিক? হযরত লুকমান কলিজার টুকরা সন্তানকে বুকে টেনে নিয়ে বললেন, বাবা ওয়াইদ ক্বালা লুকমান লিবনিহি ওয়া হুয়া ইয়াইযুহু ইয়া বুনাইয়া লা তুশরিক বিল্লাহ। আমার কলিজার টুকরা সন্তান, জীবনে কোনোদিন কোনো জায়গায় কোনো সময় আল্লাহর সাথে অন্য কারোর আইন কানুন বিধিবিধান নিয়ে তুমি শিরিক করবা না। লুকমানের আদেশটা, উপদেশটা আল্লাহর কাছে এত পছন্দ হয়ে গেল, আল্লাহ রব্বুল আলামিন কোরআনুল কারীমে হযরত লুকমানের নামে একটি সূরা নাযিল করলেন। আর লুকমানের উপদেশগুলো বিশ্ববাসীর জন্য আল্লাহ পাক কোরআনুল কারীমে সূরা লুকমানে আল্লাহ তুলে দিয়েছে। শহীদ ওসমান হাদি তো কারোর ক্ষতি করে নাই, সে ইনসাফের কথা বলেছে, ঠিক কিনা? সততার কথা বলেছে, এই মাতৃভূমি সার্বভৌমত্বের কথা বলেছে। আধিপত্যবাদ, স্বৈরাচার, জালিমরা সহ্য করতে পারে নাই যে এই হাদি যদি বেঁচে থাকে তাহলে তো আমাদের চেয়ারে বসা যাবে না, লাগবে না, ঠিক কিনা? এই জন্য তারা কি করলো, প্রকাশ্যে জুমার দিন ঢাকা রাজধানী প্রকাশ্যে মাথায় পিস্তল ঠেকিয়ে তাকে হত্যা করেছে, ঠিক কিনা? এই শহীদ ওসমান হাদির জানাজায় আপনারা দেখেছেন, তরুণ যুবকরা কেঁদেছে, লাখ লাখ মানুষ হয়েছে। আজকের গোটা বাংলাদেশে শহীদ ওসমান হাদি বলেছিল, আমি যদি 500 ভোটও পাই তাতেই আমি সন্তুষ্ট। কিন্তু তার সততা, তার ইনসাফ, তার সাহসিকতা, তার ঈমান আল্লাহর কাছে এতটা পছন্দ হয়ে গেল, 500 ভোট চেয়েছিল, কিন্তু আল্লাহ পাক গোটা বাংলাদেশের 18-20 কোটি মুসলমান তার জন্য এখন দোয়া করে। কথা বলে সুবহানাল্লাহ বলে। চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গেই থাকুন। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। সুবহানাল্লাযী আসরা বিআবদিহি লাইলাম মিনাল মাসজিদিল হারাম লাইলাম মিনাল মাসজিদিল হারাম ইলাল মাসজিদিল আকসা আল্লাযী বারাকনা হাওলাহু লিনুরিয়াহু মিন আয়াতিনা। সূরাতুল বানী ইসরাঈল। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই কোরআনে যতগুলো সূরা নাযিল দিয়েছেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই কোরআনুল কারীমে যতগুলো সূরা নাযিল করেছেন, কোন সূরার শুরুতে সুবহানাল্লাহ বলেন নাই, শুধুমাত্র একটি সূরাতে আলহামদুলিল্লাহ রাব্বিল বলেছেন, আলহামদুলিল্লাহ ফাতিরিস সামাওয়াতি ওয়াল আরদ বলেছেন, কিন্তু সুবহানাল্লাহ দিয়ে একটি সূরা শুরু করেছেন। সেই সূরার নাম কি? সূরা বানী ইসরাঈল। আলহামদুলিল্লাহ বলেন। আসুন আমরা সূরার আয়াতে কারিমার তরজমাটা একটু শুনি। সুবহানাল্লাযী আসরা বিআবদিহি লাইলাম মিনাল মাসজিদিল হারাম ইলাল মাসজিদিল আকসা। মহিমান্বিত সত্তা তিনি, যিনি তার বান্দাকে রাতের আধারে মসজিদুল হারাম থেকে মসজিদুল আকসা ভ্রমণ করিয়েছিলেন। আলহামদুলিল্লাহ। মসজিদুল হারাম মক্কা, সৌদি আরবের মক্কা, চেনেন আপনারা?
আমাদের কাবা কোথায়? মক্কা। সেটাকে বলা হয় মসজিদুল হারাম। আলহামদুলিল্লাহ। আর মসজিদুল আকসা, এই মসজিদুল হারাম থেকে মসজিদুল আকসা তৎকালীন যুগে যাওয়া আসা সময় লাগতো প্রায় 40 দিন। কতদিন? কিন্তু আল্লাহ পাক তার হাবিবকে এক রাতের আধারে মসজিদুল হারাম থেকে মসজিদুল আকসায় নিয়েছেন। ওখান থেকে প্রথম আসমান, দ্বিতীয় আসমান, এভাবে সপ্তম আসমান পাড়ি দিয়ে সিদরাতুল মুনতাহা পাড়ি দিয়ে আরশে আযীমে আল্লাহ পাক তার হাবিব রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নিয়েছিলেন মেরাজের রাতে। জোরে বলুন আলহামদুলিল্লাহ। কোরআনুল কারীমে কোন সূরার শুরুতে তিনি সুবহান শব্দ ব্যবহার করেন নাই। সূরা বনী ইসরাঈলের শুরুতে তিনি ব্যবহার করেছেন। আমরা সুবহানাল্লাহ বলি কখন? বিস্ময়কর কোনো ঘটনা, আল্লাহ তাআলার কুদরত, আশ্চর্যমূলক কোনো কথা বা ঘটনা দেখলে শুনলে আমাদের জবান থেকে বের হয়ে যায় সুবহানাল্লাহ। ঠিক কি না? কক্সবাজার আপনারা গিয়েছেন? কক্সবাজারের বিশাল বিশাল সমুদ্র ঢেউ আমরা দেখেছি। সেন্ট মার্টিন যাওয়ার সময় এত বড় সাগর, এত বড় বিশালতা দেখলে অটোমেটিক আপনার জবান থেকে বের হয়ে যাবে সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার। কোরআনের অনেক ঘটনা বর্ণনা শুনলে আমরা কি বলি? সুবহানাল্লাহ। ঠিক কি না? আর আল্লাহ তাআলা নিজে এই মেরাজের ঘটনাকে কেন্দ্র করে তিনি নিজেই সুবহান শব্দ ব্যবহার করে বিশ্ববাসীকে জানিয়ে দিলেন এই পৃথিবীতে যত ঘটনা ঘটেছে, সামনে যত ঘটবে, রাসূলের মেরাজের মতন এত বড় বিস্ময়কর ঘটনা ঘটে নাই আর ঘটবেও না। সবচাইতে বড় মুজিজা। জোরে বলুন আল্লাহু আকবার। অনেক ঘটনা ইতিহাস কোরআনে এসেছে, হাদিসে এসেছে, ইসলামের ইতিহাসে এসেছে। অনেক নবীদের বড় বড় ঘটনা ঘটিয়েছেন, কিন্তু আল্লাহ পাক তার হাবিবের ঘটনাকে সবচাইতে বড় মুজিজা উল্লেখ করেছেন মেরাজের মাধ্যমে। আলহামদুলিল্লাহ বলেন। সম্মানিত উপস্থিতি, যেহেতু রজব মাস, কোন মাস? জোরে বলো। রজব মাস। আমরা এরপরেই শাবান, তারপরে কি মাস? মাহে রমাদান। ঠিক কি না? মুখোমুখি রজব মাসে আমরা মেরাজের প্রেক্ষাপট, মেরাজের শিক্ষা, আমল কিছু বলার জানার দরকার আছে না নাই? এজন্য আপনাদের সামনে এই বিষয়ে আমরা আজকের উল্লেখ শুরু করেছি। আপনারা রাজি আছেন তো ইনশাআল্লাহ? মেরাজ নবীজির জীবনে ঘটে যাওয়া সবচাইতে বড় মুজিজা। আলহামদুলিল্লাহ বলেন। এই মেরাজের রাতে আল্লাহ পাক তার হাবিবকে দুনিয়ার জমিন থেকে আরশে আযীমে নিয়েছেন। আল্লাহু আকবার বলেন। মেরাজের প্রেক্ষাপট কঠিন, ভয়াবহ। মক্কায় নবীজি পা রাখার মতন কোনো জায়গা নেই। রাজ্যের দুশ্চিন্তা, সমাজের দুশ্চিন্তা, এই জনগণকে কিভাবে আলোর পথ দেখানো যায়, কিভাবে জাহান্নাম থেকে বাঁচিয়ে অন্ধকার থেকে কিভাবে আলোকিত মানুষ বানানো যায়, আলোকিত সমাজ বানানো যায়, এই চিন্তা। কিন্তু সমাজের কোনো মানুষ হুজুরের কথা শোনে না, দাওয়াত গ্রহণ করে না, মনটা বেজার, রাজ্যের দুশ্চিন্তা। উনি তায়েফে চলে গেলেন। তায়েফে উনি ভাবলেন আমার দুদুমা মা হালিমাতুস সাদিয়ার বাড়ি, ছোটবেলায় আমি ওখানে শৈশব কাটিয়েছি, অনেক ছোটবেলার বন্ধুরা আছে, আমার দুদুমা মা হালিমাতুস সাদিয়ার এলাকার লোক হয়তোবা আমার কথা শুনবে বা আমার দাওয়াত গ্রহণ করবে। তিনি বুক ভরা আশা নিয়ে তিনি তায়েফে চলে গিয়েছিলেন। কিন্তু ওই মক্কার দুষ্ট লোকরা ওখানেও তারা নিউজ করেছে কি, যে আব্দুল্লাহর বেটা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি জাদুকর,
তিনি আমাদের ধর্ম চুনকালি লাগাতে চায়, খবরদার তোমরা জায়গা দিও না। ও তায়েফের লোকেরা কি করলো, তারাও পাথর নিক্ষেপ করে দিল, আঘাত করলো। হুজুর ওখান থেকে ফিরে আসলেন। সম্মানিত ভাইরা আমার, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দ্বীনের দাওয়াত দেওয়া শুরু করে দিলেন। চতুর্দিক থেকে গালি, অপবাদ, নির্যাতন, সামাজিকভাবে, রাষ্ট্রীয়ভাবে দুইজন ব্যক্তি আল্লাহর নবীকে সাপোর্ট দিলেন। জোরে বলুন কয়জন? একজন হলো ঘরের স্ত্রী আম্মাজান খাদিজা, আর একজন চাচা। এই দুইজন তারা সাপোর্ট দিলেন, সহযোগিতা করলেন। চাচা বললেন, সমাজের লোকেরা আমার ভাতিজার গায়ে হাত দেওয়া যাবে না, গালি দেওয়া যাবে না। সামাজিকভাবে নবীজিকে সাপোর্ট দিয়েছিলেন, কিন্তু দেখা গেল 6 মাসের ব্যবধানে আল্লাহ রব্বুল আলামিন তার স্ত্রী এবং তার চাচাকে আল্লাহ পাক তুলে নিয়েছিলেন। ঘরের স্ত্রীও চলে গেলেন, চাচাও চলে গেলেন, একা মানুষ, মনটা ব্যথায় ব্যথিত, রাজ্যের দুশ্চিন্তা। উম্মে হানির ঘরে তিনি আরাম করতেছিলেন। রাতের বেলায় আল্লাহ পাক তার হাবিবকে নেওয়ার জন্য জিবরাইল আলাইহিস সালামকে পাঠিয়ে দিয়েছেন। আলহামদুলিল্লাহ বলে। এই পৃথিবীতে প্রত্যেক নবীর তালিম দিয়েছেন আল্লাহ নিজেই। যেমন আমরা তালিম গ্রহণ করি, এই যে আমি এখন আপনাদেরকে কোরআনের দার্স, কোরআনের তালিম দিচ্ছি, উস্তাদ ছাত্রদেরকে মাদ্রাসায় দেয়, ঠিক কিনা? আমাদের তাবলিগ ভাইরা মসজিদে তালিম করে, এটাকে বলা হয় তালিম, সাধারণ তালিম। উস্তাদ থেকে ছাত্র, ছাত্র থেকে ছাত্র, এইভাবে চলতেই আছে, ঠিক কিনা? কিন্তু নবীকে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, তাদেরকে তালিম দিবেন কে বলেন? আল্লাহ। এই তালিমকে বলা হয় তালিমে রব্বানি। কি বলা হয়? তালিমে রব্বানি। সরাসরি রব তিনি নবীদেরকে তালিম দিয়েছেন। আলহামদুলিল্লাহ বলেন। মূসা আলাইহিস সালামকে তুর পাহাড়ে নিয়ে তালিম দিয়েছেন। ইব্রাহিম নবীকে আগুনের মধ্যে নিয়ে তালিম দিয়েছেন। ইব্রাহিম আলাইহিস সালাম আমাদের মুসলিম মিল্লাতের জাতির পিতা, ঠিক কিনা? না অন্য কেউ? কেন আগের সেজন কই গেল? হ্যাঁ বাবা রে বাবা, জায়গায় জায়গায় লিখে রাখছে জাতির পিতা শেখ মুজিবুর রহমান। এখন কই গেছে তা? আমি কিছুদিন আগে পদ্মা সেতু পার হচ্ছি, দেখি পদ্মার যে আপনার ওই রাস্তায় জায়গায় জায়গায়, বিশেষ করে টোল প্লাজায় লেখা আছে জাতির পিতা ইব্রাহিম আলাইহিস সালাম। আলহামদুলিল্লাহ বলে। এমন একটা বাংলাদেশ আমরা দেখতে চাই কি চাই না? চাই না। কোন ব্যক্তির পূজা চলবে না, আনুগত্য চলবে কার? আলহামদুলিল্লাহ বলেন। মিল্লাত আবিকুম ইব্রাহিম ওয়া সাম্মাকুমুল মুসলিমিন। মুসলমান জাতির, মুসলিম মিল্লাতের জাতির পিতার নাম কি? ইব্রাহিম আলাইহিস সালাম। জোরে বলুন ঠিক কিনা? ঠিক কিনা? কিন্তু বিগত সময়গুলো কিভাবে জনগণের উপরে চাপিয়ে দেওয়া হতো, বল বেটা, জোর করত, না বললে চাকরি থাকতো না, ঠিক কিনা? জুলুম করতে করতে সীমা পার হয়ে গেছে। এই জন্য আল্লাহ অহংকারীদেরকে জমিনে তাদেরকে স্থায়িত্ব দেন না। অহংকারী যারা, তাদের পতন হবেই এবং তাদেরকে ছাড় দেওয়া হবে না। কথা বলেন ঠিক কিনা? ঠিক কিনা? আল্লাহ ধরে না, ধরলে ছাড়ে না। ফেরাউনকে আল্লাহ ছাড় দিয়েছিল, সে বলেছিল আনা রব্বুকুমুল আলা। শেষমেশ বলেছে আমি রাজা, আমি খুদা। নাউজুবিল্লাহ। তার একজন বন্ধু ছিল হামানটাক। কি টাক? হামানটাক। 40 বছর যুক্তি দিয়েছিল যে আল্লাহ, এই ফেরাউন, এখন সময় হয়েছে, আপনি এবার ঘোষণা দিন, আপনি বড় রব, আপনি বড় খোদা। আল্লাহ কয় দাঁড়া, তোর খোদাগিরি ছড়াই দিস। পানিতে চুপিয়ে চুপিয়ে তাকে শেষ করেছে। কথা বলেন ঠিক কিনা? নমরুদকে সাধারণ একটা মশা দিয়ে তাকে শেষ করেছে। মক্কার হস্তি বাহিনীকে আল্লাহ পাক ছোট ছোট পাখি দিয়ে, ছোট ছোট পাথর দিয়ে শেষ করেছিল, ঠিক কিনা?
আর এই বাংলাদেশের স্বৈরাচার ফেরাউনকে, খনি হাসিনাকে আল্লাহ পাক তরুণ ছোট ছোট ছাত্র বন্ধুদের তাদের স্লোগান, তাদের ঈমান, তাদের জীবন, তাদের রক্তের বিনিময়ে আপনাদের উত্তরবঙ্গের শহীদ আবু সাঈদ সহ এই সকলের এই মুজাহিদদের মোকাবিলায় সংগ্রামে আল্লাহ পাক তাদেরকে খতম করেছেন, পিছনের দরজা দিয়ে পালাতে বাধ্য হয়েছে। আল্লামা সাঈদী বলেছিলেন, সময় এমন একটা আসবে এই দেশের ছাত্র বন্ধুগণ, শিক্ষিত ভাইয়েরা, শিক্ষক শিক্ষিকা, যুবক তরুণ বন্ধুগণ সবাই মিলেমিশে যখন একটা ধাক্কা দিবে, এক ধাক্কায় মামু বাড়ি দিল্লি গিয়ে পড়বে। ঠিক না বেঠে? সেই আল্লাহ এখনো আছে না নাই? সুতরাং জালিম হতে চেও না। জালিম যারা হবে আল্লাহ পাক তাদেরকে এই দুনিয়ায় শিক্ষা দেবে। কথা বলেন ঠিক কিনা? ক্ষমতা পেয়ে অপব্যবহার করা যাবে না। এই জমিনের মালিককে, এই ক্ষমতার মালিককে, আমরা হলো সেবক। আমরা কি সেবক, দারোয়ান, সিকিউরিটি গার্ড। এখানে এসে ক্ষমতাগিরি চলবে না। একমাত্র ক্ষমতার মালিক তিনি কে? আল্লাহ। তার আইন, তার ক্ষমতার দিকে আমাদের ফিরে যেতে হবে। রাজি আছেন ইনশাআল্লাহ? বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উম্মে হানির ঘরে আরাম করতেছিলেন। মেরাজের প্রেক্ষাপট, এই পৃথিবীতে যত ঘটনা ঘটিয়েছেন আল্লাহ রাব্বুল আলামিন তার হাবিবকে মেরাজে নিয়ে সবচাইতে বড় বিস্ময়কর ঘটনা, সবচাইতে বড় মুজিজা আল্লাহ পাক তিনি দেখিয়েছেন। জোরে বলুন সুবহানাল্লাহ। আজকেও বিজ্ঞানীরা অনেক যারা নাস্তিক মার্কা তারা বলে কিভাবে আসমানে গেল, বিশ্বাস করতে চায় না। আছে না নাই? নবীজির মেরাজ হয়েছে, প্রমাণ তো আছেই, কিন্তু বিনা নির্দ্বিধায় হযরত আবু বকরের মতন বিশ্বাস করতে হবে। ঠিক কিনা? আল্লাহ পাক ইচ্ছা করলে পারে কি পারে না? মনে করেন কোন প্রেসিডেন্ট যখন আসে তখন কিন্তু ঢাকার রাস্তা বন্ধ হয়ে যায়। সাভার স্মৃতিসৌধে আসবে, আপাতত আধা ঘন্টার জন্য সব রাস্তা বন্ধ। ঠিক কিনা? আল্লাহ পাক তার হাবিবকে নিবেন, এই দুনিয়ার প্রেসিডেন্ট, এই দুনিয়ার বাদশা রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে তার কাছে নিবেন। তিনি এক রাতের মধ্যে নিতে পারে, সেই ক্ষমতা আল্লাহর আছে না নাই? সম্মানিত ভাইরা আমার, সমাজের লোকেরা কেউ দাওয়াত গ্রহণ করে না। রাজ্যের দুশ্চিন্তা, তায়েফে যাওয়ার পরেও কেউ দাওয়াত গ্রহণ করে নাই। আমার বন্ধুগণ, রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ঈমান এবং তার বিশ্বাস তার অটল অবিচল। দুনিয়ার কোন জালিম, দুনিয়ার কোন বাধার সামনে যেন নবীদের কোনো দুর্বলতা না আসে, এই জন্য আল্লাহ তাআলার ক্ষমতা, তার বিশালতা, তার সৃষ্টির নৈপুণ্যতা দেখার জন্য আল্লাহ পাক তার হাবিবদেরকে নিয়ে, তার নবী পয়গম্বরদেরকে কাছাকাছি নিয়ে তালিম দিয়েছিলেন। ওই তালিমের নাম তালিমে রব্বানি। আপনার আমার নবী, বিশ্ব নবীকে দুনিয়ার কোনো জায়গা নয়, আল্লাহ পাক তার হাবিবকে আরশে আযীমে নিয়ে জান্নাত জাহান্নাম আল্লাহ পাকের সব সৃষ্টির বিশালতা তিনি দেখিয়েছিলেন। জোরে বলুন সুবহানাল্লাহ। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন মহাগ্রন্থ আল কোরআনে সূরা বানী ইসরাঈলের শুরুতে তিনি বললেন, সুবহানাল্লাযী আসরা বিআবদিহি লাইলাম মিনাল মাসজিদিল হারাম ইলাল মাসজিদিল আকসা। জোরে বলুন আল্লাহু আকবার। যিনি তার বান্দাকে এক রাতেই তিনি মক্কা থেকে বাইতুল হারাম থেকে, মসজিদুল হারাম থেকে মসজিদুল আকসায় ভ্রমণ করিয়েছেন। সুবহানাল্লাহ বলেন। সম্মানিত ভাইরা আমার, মসজিদুল হারাম, মসজিদুল হারাম সারা পৃথিবীর রহমত বরকতের কেন্দ্র, রহমত বরকতের মার্কাজ। কথা বলেন ঠিক কিনা? বাইতুল মামুর থেকে
দুনিয়াবাসীর জন্য যত কিছু নাজিল হয়, রহমত, বরকত, কল্যাণ, সব ওই বাইতুল্লাহর ছাদের উপরে নাজিল হয়। কাবা ঘর, মসজিদুল হারাম, ওই ছাদ থেকে ট্রান্সফার হয়ে শাখা প্রশাখায় আপনাদের এই সিরাজগঞ্জে এই বাইতুল সালাম জামে মসজিদেও চলে আসে। জোরে বলুন সুবহানাল্লাহ। সব মসজিদ আল্লাহর ঘর, কিন্তু বাইতুল্লাহ মক্কা সেটা হচ্ছে আল্লাহর দুনিয়ার মধ্যে আল্লাহর ঘরের সবচাইতে মার্কাজ। জোরে বলুন আল্লাহু আকবার। কোরআনুল কারীমে মক্কা শরীফকে 5টা নামে তিনি সম্বোধন করেছেন। মক্কা, বাক্কা, করিয়া, বালাত, উম্মাল কুরা, এই 5 নামের নামকরণ করে 5টা আয়াতে আল্লাহ উল্লেখ করেছেন। 5টা নামেরই 5টা অর্থ আছে, কিন্তু একটা অর্থ উম্মাল কুরা, সারা পৃথিবীর গ্রাম সমূহের মা, মূল কেন্দ্রবিন্দু। এই দুনিয়ার মুসলমানদের, দুনিয়াবাসী সমস্ত হেদায়েতের নূর আর বরকতের কেন্দ্র হচ্ছে ওই বাইতুল্লাহ, কাবা ঘর। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ যেন আপনাদের সবাইকে মক্কা মদিনায় যাওয়ার তৌফিক দান করেন। জোরে বলেন আমিন। কি আকর্ষণ আর কি তাৎপর্য ওখানে যাওয়ার পর আপনি বুঝতে পারবেন। আমরা যখন গেলাম, সর্বপ্রথম যখন কালো ঘরটা দেখলাম, রাত তখন বাজে 12:30। দেখার সাথে সাথে আমাদের গুরুবি যারা ছিল কেউ চোখের পানি ধরে রাখতে পারে নাই। এটা উম্মত, এটা আল্লাহর বান্দা বান্দীদের কলিজার সাথে আল্লাহ পাক এটাকে সেট করে দিয়েছে, আকর্ষণ করে দিয়েছেন। আলহামদুলিল্লাহ বলে। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে রাতের বেলায় এই মসজিদুল হারাম থেকে মসজিদুল আকসায় নিয়েছিলেন। উম্মে হানির ঘরে তিনি আরাম করতেছিলেন। জিবরাইল আলাইহিস সালাম এসে বলতে, হুজুর আপনি উঠুন, আর চিন্তা করবেন না, আপনার আর চিন্তিত হওয়ার কোনো কারণ নেই। আপনাকে আল্লাহ তাআলা নিজে তার দরবারে দাওয়াত দিয়েছেন, আমি নেওয়ার জন্য এসেছি। সুবহানাল্লাহ। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঘুম থেকে উঠলেন, ওযু করলেন, এরপরে বোরাকে করে তাকে নিয়ে যাবেন। বোরাকে যখন পা রাখবেন, কদম রাখবেন, বোরাক ডাক দিয়ে বলছে, হুজুর, চোখের পানি ছেড়ে দিয়ে বললেন, হুজুর দুনিয়ার সংক্ষিপ্ত সময়ের জন্য আপনি আমার উপরে কদম রাখবেন, আমার মন ভরবে না। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি আমাকে কথা দিন, কাল কিয়ামতের ময়দানে কঠিন মুসিবতের দিন, মুসিবতের সময় আমি বোরাকবিহীন অন্য কোন বোরাকে আপনি কদম রাখবেন না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খুশি হয়ে গেলেন, বললেন, ঠিক আছে বোরাক, কিয়ামতের ময়দানে আমি তোমাকেই গ্রহণ করব। আলহামদুলিল্লাহ বলেন। বোরাক ডাক দিয়ে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি আমার উপরে উঠুন, বসুন, অল্প সময়ের মধ্যে আপনাকে মসজিদুল আকসায় পৌঁছানো হবে। আলহামদুলিল্লাহ বলেন। নবী আমার বলেন, আমরা যখন মসজিদুল আকসার কাছাকাছি, মসজিদুল আকসার মিনার থেকে আজানের ধ্বনি, আজানের আহ্বান আমরা শুনতে পেয়েছি। মসজিদের মধ্যে প্রবেশ করলাম, হাজার হাজার লাখ লাখ মুসল্লি। আজান হয়ে যাওয়ার পর জিবরাইল ডাক দিয়ে বললেন, হুজুর আপনি কার জন্য অপেক্ষা করছেন? এই বিশাল জামাতে ইমামতি কে করবে? এই বিশাল জামাতে অন্য কোন ইমাম ইমামতি করতে পারে না। এই জামাতে একমাত্র আল্লাহর হাবিব বিশ্বনবী নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তিনি একমাত্র ইমাম। নবীজি নামাজ পড়ালেন। নামাজ শেষ হয়ে যাওয়ার পর হযরত জিবরাইল আলাইহিস সালাতুস সালাম হুজুরের কানের কাছে মুখ লাগিয়ে বলছেন, হুজুর আপনি কি জানেন আজকের নামাজের জামাতে কারা কারা উপস্থিত ছিল? না রে জিবরাইল। বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আল্লাহ তাআলার অসংখ্য অগণিত নবী এবং রাসূল, অসংখ্য নবী এবং রাসূল
এই পৃথিবীতে যারা এসেছিলেন আজকের এই নামাজের জামাতে সমস্ত নবী রাসূল এমনকি হাজার হাজার রহমতের ফেরেশতারা তারা মুসল্লি হিসাবে ছিল। জোরে বলুন আল্লাহু আকবার। ওই দিন থেকে আপনার নবী আমার নবী বিশ্ব নবীকে বলা হয় ইমামুল মুরসালিন খাতামুন নবিয়্যিন। জোরে বলুন আল্লাহু আকবার। সেই নবীর উম্মত আপনারা আমরা, ঠিক কি না? আল্লাহ পাক ডাক দিয়ে বললেন ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। এই বিশ্ববাসীর জন্য রহমত হিসাবে আল্লাহ পাক তার হাবিবকে প্রেরণ করেছেন। আল্লাহু আকবার বলেন। সেই নবীর আদর্শ, সেই নবীর সুন্নাহ ব্যক্তিগত জীবনে, পারিবারিক জীবনে, সামাজিক জীবনে, রাষ্ট্রীয় জীবনে বাস্তবায়ন করার দরকার আছে না নাই? সেই নবীর উম্মত আমরা হয়েছি। অনেক নবীরাও পর্যন্ত আবেদন করেছিল যে আল্লাহ আমাদেরকে একটা জাতি, একটা গোত্র, একটা পরিবারের জন্য নবী না বানিয়ে যদি শেষ নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের যদি উম্মত হিসেবে পাঠাতেন আমরা আরো ধন্য হতাম। সুবহানাল্লাহ বলেন। আর আমরা বাঙালি জাতি, আমরা নবীর উম্মত হয়ে আমরা নবীকে চিনলাম না। ভাইরা আমার, কবরে রাখার সাথে সাথে আপনাকে তিনটা প্রশ্ন করা হবে। জোরে বলুন কয়টা? ও ভাইরা আমার, আপনি বাঙালি নাকি তা প্রশ্ন করা হবে না। আপনি ইংরেজিতে কথা বলতে পারেন কিনা তাও বলা হবে না। আপনাকে বলা হবে মার রব্বুকা, বান্দা তোমার রবকে, মান দিনুকা তোমার দিনকে, মান নাবিউকা তোমার নবীকে। ঠিক কিনা? ঠিক কিনা? যেই ব্যক্তি জীবনে কোনোদিন নবীর সুন্নাহ মানে নাই, নবীর আদর্শের স্লোগান দেয় নাই, যেই নবী আল্লাহর দিন প্রতিষ্ঠার জন্য রক্ত দিয়েছেন, দাঁত দিয়েছেন, শিয়াবে আবি তালেবের জেল খেটেছেন, 63টা বছর তিনি সংগ্রাম করেছেন, বারবার জিহাদের ময়দানে তরবারি নিয়েছেন। ওয়াজআলনি মিন লাদুনকা সুলতানান নাসিরা, তিনি দোয়া করেছেন আল্লাহ সুলতানুন নাসিরা তুমি আমাকে দান করো, অর্থাৎ রাষ্ট্রীয় পাওয়ার ক্ষমতা তুমি আমাকে দান করো। এই রাষ্ট্রীয় পাওয়ার ক্ষমতা যদি না হয় সমাজ পরিবর্তন করা যায় না। কথা বলেন ঠিক না বেঠিক? মদিনার প্রেসিডেন্ট তিনি হয়েছিলেন, 10 বছর তিনি রাষ্ট্র চালিয়েছিলেন। ঠিক কি না? আমাদের দেশে মুসলমান দাবি করে, কিন্তু একটা বারও তাদের আন্দোলনে, তাদের মিছিলে, তাদের স্লোগানে তোমার নেতা আমার নেতা, কত নেতার স্লোগান দেয়, তোমার নেতার চরিত্র ফুলের মতন পবিত্র দেয় কি দেয় না? নামাজ পড়ে না এক ওয়াক্ত, ইসলামের সাথে কোনো সম্পর্ক নেই। অথচ যেই নবীর ব্যাপারে আল্লাহ বলেছেন ওয়া ইন্নাকা লাআলা খুলুকিন আযীম, নবী আপনার চরিত্র পুত পবিত্র। ঠিক কি না? সেই নবীর আদর্শ, সেই নবীর স্লোগান দিতে চায় না, দিলে তাদেরকে অন্য নজরে দেখে। আছে না নাই? আচ্ছা বলেন, ইসলামকে যারা প্রতিষ্ঠিত করতে চায়, রাষ্ট্রীয় পর্যায়ে নিয়ে যেতে চায়, তারা কোনো ব্যক্তি, কোনো দল, কোনো পরিবারের কোনো ব্যক্তির, কোনো দলের আদর্শকে বাস্তবায়ন করতে চায়? কার দিন? ইন্নাদ দীন ইনদাল্লাহিল ইসলাম। আল্লাহর কাছে একমাত্র, শুধুমাত্র মনোনীত, নির্বাচিত ধর্ম হচ্ছে ইসলাম, দিন। ঠিক কিনা? আমার বন্ধুগণ, আমাদের ভাইরা, অন্য ভাইরা বলে যে আমরাও তো মুসলমান, আমরাও তো নামাজ পড়ি, রোজা রাখি, হজ করি, যাকাত দেই, কোরবানি করি, আমরাও তো এই করছি, সেই করছি, এই করব, সেই করব। কিন্তু ভাইরা আমার, 54 বছর তো করছেন, দেখলাম বহু দল আসলো, বহু দল গেল, একটা বার সবাই মিলেমিশে আমরা যারা মুসলমান, অন্য ধর্ম বাদ দিলাম, যদি এক হয়ে, আমরা তো কোনো দলকে ক্ষমতায় নিয়ে যেতে চাই না, আমরা নিয়ে যেতে চাই আল্লাহর কোরআনকে। ঠিক কিনা? আপনি আমি থাকবো না,
কিন্তু আল্লাহর কোরআন ঠিকই থাকবে, ঠিক কি না? এই কোরআন যদি নিয়ে যাওয়া যায়, আগামীর সমাজ কোরআনের আলোয় আলোকিত হবে, আলহামদুলিল্লাহ হবে। এটা তো সবাই সেই আলো থেকে ফায়দা পাবে। মনে করেন আপনাদের এই সিরাজগঞ্জে কোনো বাড়িতে আলো নাই, বাতি নাই, আগুন নাই, একটা বাড়িতে আগুন আছে মোমবাতি জ্বালানোর জন্য, সেই বাড়িতে যদি আপনারা সবাই সিরিয়াল দেন, ওখান থেকে যদি সবাইকে আগুন দেওয়া হয়, আলো দেওয়া হয়, ওই বাড়ি থেকে আগুন কমবে? কথা কয় না। আগে ছোটবেলায় দেখতাম গ্রামে কেরাসিন দিয়ে টেমি জ্বালাইতো, কি জ্বালাইতো? ল্যাম্প, ঠিক কি না? তারপরে আসলো মোমবাতি, এখন তো বিদ্যুৎ, আলহামদুলিল্লাহ বলে, আইপিএস কত কিছু। তো ওই মোমবাতির আগুন যদি সিরাজগঞ্জে সবাই নিয়ে যায় ওখান থেকে, তার কি আলো কমবে নাকি ভাই? কমবে না। কোরআন এমন একখানা আলো, কোরআন এমন একখানা কিতাব, অন্ধকার মানুষদেরকে আলোকিত বানাতে চায়। হাজার হাজার কোটি কোটি মানুষদেরকে এই কোরআন আলোকিত বানাবে। কোরআনের কোনো লাভ নেই, কোরআনের কোনো ক্ষতি নেই, আলহামদুলিল্লাহ বলেন। সব লাভ আপনার, আমার, দেশের, সমাজের, পরিবারের, আলহামদুলিল্লাহ বলেন। জাহিলি যুগে মানুষের মধ্যে কোনো চরিত্র ছিল না, মানুষের মধ্যে ভালো কোনো গুণ ছিল না, মানুষগুলো সব অধপতনে চলে গিয়েছিল। এমনকি নিজের কলিজার টুকরা সন্তানদেরকে জীবন্ত কবর দিয়ে দিত, ঠিক কিনা? ওই যুগের মানুষদেরকে এই কোরআন আলোকিত বানিয়েছেন, সোনার মানুষ বানিয়েছেন, ঠিক কিনা? এখনো সেই কোরআন আছে, রাসূলুল্লাহর আদর্শ হাদিস আছে। আমরা সবাই মিলেমিশে মুসলমান একটা বার যদি কোরআনের কাছে আসতে পারি, রাসূলুল্লাহর আদর্শকে যদি বাস্তবায়ন করতে পারি, ধারণ যদি করতে পারি, তাহলে আমাদের সন্তানাদি নাতিপুতি, আগামীর প্রজন্ম, তারা কোরআনের রঙে রঙিন হবে, আলোকিত মানুষ হবে, সোনার মানুষ হবে। দেশটাও সোনার মানুষ, দেশটাও আলোকিত হবে, ঠিক না বেঠি? এই জন্য যে রাসূলের মুজিজা তিনি রেখে গিয়েছেন, তিনি নিয়ে যান নাই। এই পৃথিবীতে যত নবী এসেছেন, প্রত্যেক নবীর মুজিজা, নবী বিদায় হয়েছেন, নবীর মুজিজাও বিদায়। কিন্তু আপনার নবী, আমার নবী বিশ্বনবী, তিনি বলে গিয়েছেন, তারাকতু ফিকুম আমরাইন লান তাদিল্লু মা তামাসসাকতুম বিহিমা কিতাবাল্লাহ ওয়া সুন্নাতি রাসূলি। আমি থাকবো না, আমার সাহাবীরা থাকবে না, কিন্তু আল্লাহর কোরআন থাকবে, আমার আদর্শ সুন্নাহ হাদিস থাকবে। এগুলো তোমরা ধারণ করো, ফলো করো, গ্রহণ করো, দুনিয়ার কোনো মানুষ পথভ্রষ্ট হবে না। এজন্য আমরা কোরআনের কাছে আসতে চাই কি চাই না? কথা বলেন, চাই কি চাই না? আমার ভাইয়েরা, আমার বন্ধুগণ, বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম প্রথম আসমান, সপ্তম আসমান পাড়ি দিয়ে জান্নাত জাহান্নাম দেখে আল্লাহর সাথে কথাবার্তার বলে সব শেষে তিনি আবারও চলে আসলেন। সুবহানাল্লাহ বললেন। নিয়ে এসেছেন সূরা বানী ইসরাঈলের 14 দফা কর্মসূচি। জোরে বলুন, কয় দফা? 14 দফা কর্মসূচি। নাম্বার 1, 1 নাম্বার, ওয়াকাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়্যাহ। পৃথিবীর বান্দারা, তোমরা আল্লাহর গোলামি করো, আল্লাহর বন্দেগী করো, আল্লাহর আইন, আল্লাহর বিধানগুলি তোমরা মেনে নাও। 1 নাম্বার, আল্লাহ ছাড়া অন্য কারোর আইন মানা যাবে না। আল্লাহর আইন বাদ দিয়ে বিধিদের তৈরি করা আইন যদি তোমরা আবারও গ্রহণ করো, তাহলে কাল কিয়ামতের ময়দানে তোমাদেরকে জালেমদের কাতারে দাঁড়াতে হবে। ইন্না শিরকা লাযুলমুন আযীম। আল্লাহর আইন বাদ দিয়ে অন্য কোন আইন, অন্য কোন মতো আদর্শের দিকে যদি দৌড়াও, তাহলে শিরিক করা হবে। সেই শিরিকের গুনাহ সবচাইতে বড় গুনাহ। ইন্না শিরকা লাযুলমুন আযীম। শিরিকের গুনাহ আল্লাহ সহজে ক্ষমা করে না। কথা বলেন, ঠিক না বেঠিক? হযরত লুকমান কলিজার টুকরা সন্তানকে বুকে টেনে নিয়ে বললেন, বাবা, ওয়াইদ ক্বালা লুকমান লিবনিহি ওয়া হুয়া ইয়াইযুহু ইয়া বুনাইয়া লা তুশরিক বিল্লাহ। আমার কলিজার টুকরা সন্তান, জীবনে কোনোদিন কোনো জায়গায় কোনো সময়
আল্লাহর সাথে অন্য কারোর আইন কানুন বিধিবিধান নিয়ে তুমি শিরিক করবা না। লোকমানের আদেশটা উপদেশটা আল্লাহর কাছে এত পছন্দ হয়ে গেল, আল্লাহ রব্বুল আলামিন কোরআনুল কারীমে হযরতে লোকমানের নামে একটি সূরা নাযিল করলেন। আর লোকমানের উপদেশগুলো বিশ্ববাসীর জন্য আল্লাহ পাক কোরআনুল কারীমে সূরা লোকমানে আল্লাহ তুলে দিয়েছে। এক নাম্বার উপদেশ, ইন্না শিরকা লা যুলমুন আযীম লা তুশরিক বিল্লাহ। সন্তান খবরদার, জীবনে কোনোদিন আল্লাহর সাথে অংশীদার করবা না, শিরিক করবা না। আল্লাহর আইন, আল্লাহর আনুগত্য, আল্লাহর বিধান, আল্লাহর হুকুম, আল্লাহর সামনে অন্য কাউকে তুলনা করতে যেও না। আজকে আমাদের দেশে দেখা যায়, আফসোস লাগে মুসলমানের সন্তান, তোমার রবকে তুমি ভুলে গিয়েছো। ওমা খলাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আল্লাহ সৃষ্টি করেছেন আল্লাহর বন্দেগী ইবাদত করার জন্য, ঠিক কি না? আল্লাহর একটা উদ্দেশ্য আছে না নাই? ইন্নী জাইলুন ফিল আরদি খলিফা। আমরা আল্লাহর প্রতিনিধি, এই জমিনে আল্লাহর দ্বীনের জন্য আমাদের কাজ করতে হবে। রাজি আছেন ইনশাআল্লাহ? ফেরেশতারা বলেছিলেন আল্লাহ দরকার নাই তাদেরকে দুনিয়ায় পাঠানো, ওরা তো দুনিয়ায় গিয়ে মারামারি করবে, কাটাকাটি করবে, ঠেলাঠেলি করবে, রেষারেষি করবে। দেখেন না শুরু হয়ে গেছে। শহীদ ওসমান হাদির কি অপরাধ? শহীদ ওসমান হাদি তো কারোর ক্ষতি করে নাই, সে ইনসাফের কথা বলেছে, ঠিক কিনা? সততার কথা বলেছে, এই মাতৃভূমি সার্বভৌমত্বের কথা বলেছে। আধিপত্যবাদ, স্বৈরাচার, জালিমরা সহ্য করতে পারে নাই। যে এই হাদি যদি বেঁচে থাকে তাহলে তো আমাদের চেয়ারে বসানো যাবে না, লাগবে না, ঠিক কিনা? এই জন্য তারা কি করলো? প্রকাশ্যে জুমার দিন ঢাকা রাজধানী প্রকাশ্যে মাথায় ঠেকিয়ে তাকে হত্যা করেছে, ঠিক কিনা? এই শহীদ ওসমান হাদির জানাজায় আপনারা দেখেছেন, তরুণ যুবকরা কেঁদেছে, লাখ লাখ মানুষ হয়েছে। আজকের গোটা বাংলাদেশে শহীদ ওসমান হাদি বলেছিল আমি যদি 500 ভোটও পাই তাতেই আমি সন্তুষ্ট। কিন্তু তার সততা, তার ইনসাফ, তার সাহসিকতা, তার ঈমান আল্লাহর কাছে এতটা পছন্দ হয়ে গেল, 500 ভোট চেয়েছিল, কিন্তু আল্লাহ পাক গোটা বাংলাদেশের 18-20 কোটি মুসলমান তার জন্য এখন দোয়া করে, কথা বলে সুবহানাল্লাহ বলে। রাসূলুল্লাহ একজন সাহাবী হযরতে সাদ সালামী, জোরে বলুন কোন সাহাবী? গরিব মানুষ, খাটো মানুষ, কালো মানুষ, বিবাহের বয়স পার হয়ে যায়। মক্কার মেয়ের বাবারা কেউ মেয়ে বিবাহ দিতে চায় না হযরতে সাদ সালামীর সাথে, কারণ গরিব আর কালো মানুষ, খাটো মানুষ। হযরতে সাদ সালামী বিবাহের বয়স পার হয়ে যায়, কিন্তু মক্কা মদিনার কোন মেয়ের বাবারা হযরতে সাদ সালামের সাথে মেয়ে বিবাহ দিতে চায় না। কারণ তিনি গরিব, কালো মানুষ, খাটো মানুষ। আমাদের সমাজেও দেখবেন মেয়ে যদি সুন্দরী হয় তাহলে টাকাওয়ালা, কোটিপতির ছেলে। বিদেশে থাকে কারা, চরিত্র আসে না গেছে সেগুলো আর দেখা হয় না, সুন্দরী রমণীটাকে হাতে তুলে দেয়, তার চরিত্র আসে না গেছে এগুলো দেখা হয় না। নামাজি, সুন্নাহ, গরিব হতে পারে, সন্তান যদি তার চরিত্রটা ভালো থাকে, নামাজি হয়, দিনের দরদ যদি তার থাকে, আপনার কলিজার টুকরা নয়নের মণিটাকে হাতে তুলে দেন আর দোয়া করে দেন, আশা করা যায় দুনিয়া এবং আখিরাতে তারা শান্তিতে থাকবে। কথা বলেন ঠিক না বেঠিক? টাকা পয়সা দেখেই শুধু দিয়েন না, সততা, এরপরে দিন, ইসলাম, নবীর সুন্নাহ, এগুলো একটু দেখেন, ঠিক কিনা? আমার ভাইয়েরা, হযরত সাদ সালামীর বিবাহ হয় না। নবীজি একদিন ডাক দিলেন, বললেন সাদ সালামী আমি দোয়া করে দিচ্ছি তোমার বিবাহ হবে, শুধু হবে না মদিনার মধ্যে সবচেয়ে সুন্দরী রমণী ধনাঢ্য পরিবারের মেয়ের সাথে তোমার বিবাহ হবে। আলহামদুলিল্লাহ বলে। হযরত সাদ সালামী চোখের পানি ছেড়ে দিলেন, ডাক দিয়ে বলেন হুজুর এত বড় স্বপ্ন আপনি আমাকে দেখাবেন না? বিবাহের বয়স পার হয়ে যায়, এখনো পর্যন্ত আমার বিবাহ হয় নাই,
যৌবনের স্বাদ আমি গ্রহণ করতে পারি নাই। ইয়া রাসূলুল্লাহ, শুধু ঈমান আমল ঠিক রাখার জন্য সাধারণ পরিবারের মেয়ের সাথেও যদি বিবাহ হয় তাতেই আমি খুশি। নবীজি ডাক দিয়ে বলছেন, সাদ, না না না, আমি দোয়া করে দিচ্ছি, মদিনার মধ্যে সবচাইতে সুন্দরী রমণী ধনাঢ্য পরিবারের মেয়ের সাথে তোমার বিবাহ হবে। যাও যাও যাও, মদিনায় আমার সাহাবী আব্দুল ওয়াহাবের বাড়িতে প্রস্তাবটা নিয়ে যা। আমি চোখের পানি ছেড়ে দিয়ে বলেন, হুজুর, এত বড় সাহস আমার নাই, যদি আপনি সিটের মাধ্যমে একটু লিখে দিতে পারেন সেই সিটিটা আমি পৌঁছাই দিতে পারি, কিন্তু সরাসরি তার মুখের উপরে প্রস্তাব দেওয়ার মতন সামর্থ্য আমার নেই। নবী আমার কাগজের মধ্যে চিঠি আকারে বিসমিল্লাহির রহমানির রহিম, ও মদিনার আব্দুল ওয়াহাব, তোমার একটা মেয়ে আছে, আর আমার এই সাহাবী হযরতে সালামের সাথে বিবাহটা দিয়ে দাও। আশা করা যায় দুনিয়া এবং আখিরাতে তাদের কল্যাণ হবে। ইতি নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ। সুবহানাল্লাহ। হযরতে সালামী ভয়ে ভয়ে এই সিডিটা নিয়ে মদিনায় চলে গেলেন। আব্দুল ওয়াহাবের বাড়ির গেটের সামনে গিয়ে হাজির, সালাম প্রয়োগ করলেন, আসসালামু আলাইকুম ইয়া আহলাল বাইত, আমি নবীজির দরবার থেকে এসেছি একখানা চিঠি নিয়ে। সুবহানাল্লাহ বলেন। আব্দুল ওয়াহাব চিঠিখানা নিয়ে তিনি পড়া শুরু করলেন। চিঠিখানা পড়েই মেয়ের বাবার চোখ দিয়ে পানি বেয়ে বেয়ে পড়ছে। আল্লাহু আকবার। কারণ মেয়ের বাবা, সবার তো স্বপ্ন ধনাঢ্য পরিবার, রাজকীয় বংশের সাথে তার মেয়ের বিবাহ হবে, কিন্তু এমন দরবার থেকে প্রস্তাব, যেই দরবারের প্রস্তাব ফিরিয়ে দেওয়ার মতন ক্ষমতা এবং ফিরিয়ে দেওয়ার মতন মন তাদের হতে পারে না। ঠিক না বেঠি? মেয়ের বাবা ভাবতেছে, এই সিটি যদি আমি মেয়েকে দেই, প্রস্তাব দেই, মেয়ে যদি রাজি না হয়, এই ভয়ে মেয়ের বাবা চিন্তিত। ঘর থেকে মেয়ের মা এবং মেয়ে বুঝতে পারলেন, ডাক দিয়ে বললেন, বাবা কিসের চিঠি? মা, তোমার বিবাহের প্রস্তাবের চিঠি। কোথা থেকে এসেছে? কোন দরবার থেকে? বললেন, মা, আকাশের নিচে জমিনের উপরে আল্লাহর পরে যার সম্মান, আল্লাহর নবী বিশ্ব নবী মুহাম্মাদুর রাসূলুল্লাহর দরবার থেকে স্বয়ং তোমার বিবাহের প্রস্তাব এসেছে। সুবহানাল্লাহ বলেন। কিন্তু মা, তোমার বিবাহের পাত্র হযরতে সালামী কালো মানুষ, খাটো মানুষ, গরিব মানুষ। ডাক দিয়ে বলছে, বাবা চিন্তিত হওয়ার কোনো কারণ নেই, হতাশ হওয়ার কোনো কারণ নাই। আমি আপনার মেয়ে দুনিয়া চাই না, আমি চাই আখিরাত। যেই নবীকে আমরা ভালোবাসি, এই নবীর প্রতি ঈমান এনেছি, যেই নবীর আদর্শ গ্রহণ করেছি, কবরেও নবীর পরিচয় দেওয়া লাগবে, হাসরের মাঠেও নবীজির শাফায়াত লাগবে। সেই নবীর সুন্নাহ, যেই নবীর আদর্শ ভালোবাসা আমরা চাই। নবীর দরবার থেকে চিঠি এসেছে, বিবাহের প্রস্তাব। আব্বা, এই বিবাহের সাথে আপনার মেয়ে আমি রাজি। সুবহানাল্লাহ কর। যেমন বাবা তেমন মেয়ে, আছে না নাই? ডাক দিয়ে বলছে, বাবা দুনিয়ার জীবন সংক্ষিপ্ত জীবন, এই জীবন তো শেষ হয়ে যাবে, কিন্তু এর পরের জীবন জান্নাতের জীবন, অনন্ত অসীম চিরস্থায়ী জীবন। সেই জীবনকে আমরা ফলো করি। সম্মানিত ভাইরা আমার, বিবাহের আয়োজন শুরু হয়ে গেল। বাবা ডাক দিয়ে বলছে, যাও সালামী বাজারে যাও, টাকা পয়সা নিয়ে বিবাহের বাজার ঘাট করে নিয়ে আস। বাজারে যাওয়ার পর বিবাহের বাজার করা শুরু করেছেন, কিন্তু বাজারের ব্যবসায়ীরা তাড়াহুড়া শুরু করেছে, রওনা দেবেন জিহাদের ময়দানে। ডাক দিয়ে বলছেন, ও ব্যবসায়ী ভাইয়েরা, আপনারা তাড়াহুড়া শুরু করেছেন কেন? ডাক দিয়ে বলছে, সালামী, তুমি কি শোনো নাই? ওই দিক মদিনার ওই মক্কার কাফেররা এবার ঘোষণা করেছে, আব্দুল্লাহর বেটা নবী মুহাম্মদুর রাসূলুল্লাহর এবারের টার্গেট হুজুরকে তারা দুনিয়ার জমিন থেকে তারা শেষ করবে। নাউজুবিল্লাহ কর। আল্লাহর নবী যদি দুনিয়ায় বেঁচে না থাকে, এই ব্যবসা
এই বাড়ি, এই গাড়ি, দুনিয়া দিয়ে আমাদের কি হবে? আমরা নবীকে ভালোবাসি, নবীকে মহব্বত করি। লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা আহাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন। আল্লাহর নবী বলেন, তোমাদের জীবন, তোমাদের স্ত্রী, তোমাদের সন্তানাদি, তোমাদের সম্পদ, তোমাদের ক্ষমতা, তোমাদের নেতৃত্ব, এমনকি নিজের জীবনের চাইতে যতক্ষণ পর্যন্ত নবী রাসূলকে তোমরা ভালোবাসতে পারবে না, ততক্ষণ পর্যন্ত এখনো খাঁটি উম্মত, খাঁটি মুমিন হতে পারো না। ঠিক কি না? আমাদের দেশে নবীকে ভালোবাসে কেমন জানেন? একবার এক মুরিদ পীর সাহেব হুজুরকে দাওয়াত করছে। পীর সাহেব হুজুর মুরিদের বাড়িতে আসছে। বাড়িতে এসে দেখতেছে অনেকগুলো ডাব গাছ। কি গাছ? কথা বলে না? আপনাদের সিরাজগঞ্জে কি বলে? নারকেল গাছ, ডাব গাছ, যেটাই বলেন। ডাবের দাম এবার কম না বেশি? কেন বেশি? আমি তো ঢাকায় থাকি। স্বৈরাচারের আমলে একটা ডাব ছিল 150 থেকে 200 টাকা। আর ওই বেটি যাওয়ার পর এখন ডাব চলে আসছে 50 থেকে 100। বরকত বাড়াই দিছে কে? আমি দেখেছি মোটামুটি 5-10 বছরের মধ্যে এবারের ডাবের ফলন সবচাইতে বেশি। আপনাদের যমুনা নাকি যমুনার পাট, নোনা পানি কম হইতে পারে, কিন্তু আমাদের সাতক্ষীরা, বরিশাল, খুলনায় শুধু ডাব আর ডাব। আলহামদুলিল্লাহ, দাম কমে আসছে। ডাক্তার বলেছেন যে কেউ যদি একটা ডাব খায়, ডাবের পানি ভিতরে যাওয়ার সাথে সাথে রক্তের মধ্যে 10টা, কয়টা? 10টা রোগ প্রতিষেধক ভিটামিন সাথে সাথে রক্তের মধ্যে ঢুকে পড়ে। আলহামদুলিল্লাহ বলেন। দেখেন না তরুণ যুবকরা যখন রক্ত দেয়, রক্ত দিয়েই কি খায়? কথা কয় না? এখন থেকে কি খাবেন? মদ গাঁজা খাবেন না তো? বিড়ি সিগারেট, এরপরে আরো কি জানি বের হয়েছে, পেপসি টেপসি ইত্যাদি ইত্যাদি। বাবার এক একটা যুবক ছোট্ট ছোট বোতল খায়, 200 টাকা, 250 টাকা, 150 টাকা। যুবক ভাই, এটা ডাব খা, ডাব খেয়ে মর, ভালো মরবি। ঠিক কিনা? একটা ডাব যদি আপনি খেতে পারেন, চিকিৎসক বিজ্ঞানী বলেছেন 10টা আপনার লাভ আপনার শরীরের, দেহের, রক্তের মধ্যে। আলহামদুলিল্লাহ বলেন। তো মুরিদ পীর সাহেব হুজুরকে মহব্বত করে বাড়িতে ডাক দিয়ে নিয়ে আসছেন দাওয়াত করে। বলছে, বাবা তোমার বাড়িতে তো অনেক নারকেল ডাব গাছ, অনেক দিন ডাব খাওয়া হয় না, তুমি তো গাছে ওঠো, ডাবটা পাড়ো, একটু খাই। মুরিদ ডাক দিয়ে বলছেন, হুজুর বলেন কি? কিছুদিন আগে মাহফিলে গিয়েছিলাম, ওই মাহফিলের বক্তা বলছে যে পীর সাহেব হুজুরকে সবসময় মহব্বত করবা, ভালোবাসবা, যেন কোনোভাবে বেয়াদবি না হয়। আপনি আমার পীর সাহেব হুজুর, আপনি নিচে থাকবেন আর আমি উপরে ডাব পারবো, এটা চরম বেয়াদবি দেখা। হুজুর আমি কিভাবে উপরে উঠি? শেষমেশ পীর সাহেব হুজুর বিপদে পড়ে নিজেই ডাব গাছে উঠলেন, ডাব পারলেন। ডাব পাড়ার পর বলছে, বাবা ডাব যেহেতু পারলে না, তাহলে দা বটি নিয়ে আসো, ডাবটা একটু কাটো। বড় একটা দা নিয়ে বললেন, হুজুর ডাব গাছে উঠলাম না, বেয়াদবি হবে বলে, তাই আপনার সামনে যদি আমি ধারালো দা দিয়ে যদি কোপাকুপি করি, এটা আরো চরম বেয়াদবি দেখায়। আপনার সামনে আমি দা দিয়ে কোপ দেব, এটা তো চরম বেয়াদবি দেখায়। পীর সাহেব হুজুর কি আর করার, নিজেই ডাবটা কাটলেন কষ্ট করে। ডাব পারলেন না, ডাবও কাটলেন না। এবার বলছে, বাবা তাহলে একটা জগ বা গিলাস নিয়ে আসো, পানিটা ঢাললো। যেহেতু তুমি ডাব পারলে না, কাটলে না, তাহলে ডাবের পানি একটু খেয়ে দেখো কেমন লাগে। বলছে, হুজুর ওই দিন মাহফিলে হুজুর বলছিল একটা না 3টা আদেশ পীর সাহেব হুজুরের কোন মুরিদ যদি অমান্য করে, তাহলে সাথে সাথে মুরিদগিরি আর থাকে না। হুজুর আপনি আমাকে ডাব পাড়তে বলছেন, ডাব পারি নাই, ডাব কাটতে বলেছেন, ডাব কাটি নাই, এখন আপনি আমাকে বললেন ডাবের পানিটা খাইয়ে দেখতে, এটা যদি আমি না খাই এখনই তো আমার মুরিদ ছুটি যাবে। হুজুর দেন, পানিটা দেন। হুজুরের কাছে পানি নিয়ে ঢক ঢক করে গিলে খেয়ে ফেলছে। আপনারা বলেন এই মুরিদ কি পীর সাহেব হুজুর ভালোবাসে? যদি ভালোবাসতো গাছে উঠতো, যদি ভালোবাসতো ডাবটা কাটতো, যদি ভালোবাসতো ডাবের পানিটা হুজুরকে আগে খাওয়াইতো। ঠিক না বে ঠিক? বাংলাদেশের কথা কথিত অন্য দলের ভাইরা বলে আমরাও নবীকে ভালোবাসি, আমরাও নবীর রওজায় যাই,
তাহলে যেই নবীজি রক্ত দিলেন, যেই নবীজি কষ্ট করলেন, যেই নবীজি সাহাবীরা জীবন দিলেন দিন প্রতিষ্ঠার জন্য, ছোটা পরিমাণ আপোষ করে নাই, সেই নবীর আদর্শ বাস্তবায়নের জন্য তারাও কাজ করত। নবীর যখন কেউ গালি দেয়, এই আলেমরা, ইসলামপন্থীরা, তারাই ময়দানে নামে, তারাই রক্ত খায়, রক্ত দেয়, তারাই জেল খাটে। কথা বলেন ঠিক না বেঠিক? এতই সোজা। সুবিধাবাদ জিন্দাবাদ। নবীকে ভালোবাসো বললেই হবে। কেমন ভালোবাসো? বাস্তব প্রমাণ কি? জীবনে কোনোদিন দেখছেন যে নবীর বিরুদ্ধে গালি দিয়েছে আওয়ামী লীগ, বিএনপি, জাতীয় পার্টি, হ্যাঁ, অন্য অন্য দল ময়দানে নামছে? দেখছেন আপনার? সব এই ইসলামপন্থীরা আলেম ওলামাই নামে। ফ্রান্সে নবী কিনে গালি দিল, নামলো আলেমরা। ঠিক কিনা? ভারতে গালি দেয় আলেমরা, জীবন বাজি রেখে মামলা খায়, তবু তারা নবীর সম্মানে ময়দানে নামে। ঠিক কিনা? সম্মানিত ভাইরা আমার, সুতরাং নবীকে ভালোবাসবেন এ কথা বললেই হবে না। মুখে নেই দাড়ি, নবীর সুন্নাহর কোনো বালাই নেই। নির্বাচন আসলে মাথায় একটা টুপি দিয়ে তসবিহ হাতে নিয়ে শাহজালালের মাজার জিয়ারত করতে যায়। আছে না নাই? খুতবা দেওয়ার সময় ইমাম সাহেব হুজুরের সামনে দাঁড়িয়ে সালাম দেয় যে আমিও কিন্তু মুসলমান। এই বাংলাদেশের নামাজি 5 প্রকার। কয় প্রকার? কথা বলেন। এক প্রকার শুকুর আলী মুসলমান, 2 প্রকার রমজান আলী মুসলমান, 3 নাম্বার ঈদ আলী, কি আলী, 4 নাম্বার সিজন আলী, আর 5 নম্বর দৈনন্দিন জীবনে নামাজ। আছে না এরকম? সারা সপ্তাহ মসজিদের ধারে কাছে নেই, জুমা টু জুমা। এদেরকে বলা হয় শুকুর আলী। ঠিক কিনা? এর মধ্যে মনে হয় কেউ নেই। আছে মানে ইমাম সাহেব ভালো করে জানে, শুক্রবার ছাড়া এই মসজিদের আশেপাশে আসে না। যুবক সাবধান হও, 7 বছর, 10 বছর, 12 বছর শেষ সীমানা তোমার। বাধ্যতামূলক ভাবে তোমাকে নামাজ পড়তে হবে। ইসলামের বিধান হচ্ছে বাবা সন্তানকে প্রহার করবে, ত্যাগ করবে, প্রয়োজনে তাকে খাওয়া বন্ধ করে দেবে, সুবিধা বন্ধ করে দেবে। নামাজ পড় বেটা আগে, তারপর লেখাপড়া। আর আমাদের দেশে কি বলে, হুজুর ছেলেটা কলেজে পড়ে তো সামনে পরীক্ষা, এই জন্য রোজা রাখতে দেই নাই, নামাজ পড়তে বলি নাই, ঘুম থেকে ডাকি নাই। ছেলে কলেজে পড়ে, 18 বছর ছড়াই গেছে, দুনিয়া সব পারে, নামাজ পড়তে পারে না, রোজা রাখতে পারে না। কপাল পড়া মুসলমান। ঠিক কিনা? নামাজ পড়লে রোজা রাখলে বরকত বাড়াবে তিনি কে? সেই আল্লাহ এখন আছে না নাই? বাইনাল আবদি ওয়া বাইনাল কুফরি তারকুস সালাহ। এক ওয়াক্ত ছেড়ে দিলে নামাজ, ইমানের খাতায় আর নাম থাকে না, ইমানের রশি আর গলায় থাকে না। ঠিক কিনা? নামাজ পড়লে কল্যাণ খুলে দেয় তিনি কে? তাহলে সারা রমজান খবর নেই, দেখবেন ঈদের দিন সবার সামনের কথা। আবার রমজান যাইতে দেরি, ঈদের দিন আসরের সময় আর খুঁজে পাওয়া যায় না। রমজান মাসে একটু পড়ে, এরকম নামাজ হলে হবে না। 5 ওয়াক্ত নামাজ পড়ার দরকার আছে না নাই? আল্লাহ আপনাদের সবাইকে কবুল করুন, জোরে বলেন আমিন। হযরত সাল্লাল্লাহু ডাক দিয়ে বললেন, ও বাজারের ব্যবসায়ী ভাইরা, দৌড়াদৌড়ি করেন কেন আপনারা? ও স্যার তুমি কি শোনো নাই, ওইদিকে জিহাদের দামামা বেজে উঠেছে। হযরতে সাল্লাল্লাহু ডাক দিয়ে বললেন, বিবাহের এই টাকা পয়সা দিয়ে আমি বাজার করতে চাই না, আমাকে একটা তরবারি কিনে দাও, উট কিনে দাও, আমাকে একটা ঘোড়া কিনে দাও। আমিও এই বিবাহের দিন আমিও আমার নবীর জিহাদের ময়দানে আমিও ঝাঁপিয়ে পড়তে চাই। জিহাদ শুরু হয়ে গেল। অসংখ্য কাফেরকে জাহান্নামে খতম করে পাঠিয়ে হযরতে সাল্লাল্লাহু তিনিও শহীদ হয়ে গেলেন। আল্লাহু আকবার বলেন। ভাইরা আমার, ও তরুণ যুবক, এখানে একটা শিক্ষা আছে, ভালো করে শোনেন। আবু সাইদের কথা আপনাদের সামনে বলবো। হযরতে সাল্লাল্লাহু শহীদ হয়ে যাওয়ার পর নবীজি জিহাদের পরে সমস্ত শহীদদের লাশগুলো সারি সারি ভাবে রেখে দিয়েছে। সাহাবীরা এক এক করে পরিচয় করায় দিচ্ছে। হুজুর আস্তে আস্তে হযরতে সাল্লাল্লাহু সামনে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ,
এই সেই আপনার সাদ সালামি জীবনে বিবাহ করতে পারে নাই, বিবাহের বয়স পার হয়ে যায়, জীবনে কোনোদিন যৌবনের স্বাদ গ্রহণ করতে পারে নাই। আপনি পাঠিয়েছিলেন মদিনায়, আজকে তার বিবাহের দিন, নতুন স্ত্রী রেখে বাসর ঘর ছেড়ে আপনার মহব্বতে বিবাহের খরচপাতি সব ত্যাগ করে জিহাদের ময়দানে ঝাঁপিয়ে পড়েছে। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, জিহাদের ময়দানে এসে দিন প্রতিষ্ঠার আন্দোলনে আপনার মহব্বতে, আল্লাহর ভালোবাসায় অসংখ্য কাফেরকে জাহান্নামে পাঠিয়ে নিজে তিনি শহীদ হয়ে গেল। আমার বন্ধুগণ, আল্লাহর নবী, বিশ্ব নবী শহীদদের সামনে কোনো সময় কাঁদেন না, কারণ শহীদরা মৃত্যুবরণ করতে দেরি, শহীদ হতে দেরি, আল্লাহর জান্নাতে যেতে দেরি করে না। কিন্তু নবী আমার হযরতে সাদ সালামের দিকে তাকিয়ে তাকিয়ে অনেক কাঁদলেন, অনেক কাঁদলেন। এত কাঁদা অন্য কোন শহীদদের সামনে তিনি কাঁদেন না। আর বলে, আল্লাহ, আমার এই সাদ সালামি জীবনে কোনোদিন যৌবনের যে কি আনন্দ, কি স্বাদ গ্রহণ করতে পারে না। শহীদ আবু সাঈদ বিশ্ববিদ্যালয় পড়ে, মা বাবা কত কষ্ট করে স্বপ্ন দেখতো যে সন্তানের লেখাপড়া শেষ হবে, ভালো একটা চাকরি পাবে, বিবাহ শাদী দিব, আনন্দ করবে। এই দেশের জন্য, মানবতার জন্য, স্বৈরাচারের বিরুদ্ধে আলেমদের প্রয়োজনে, দেশের প্রয়োজনে, মাজলুমের প্রয়োজনে শহীদ আবু সাঈদ, মুগ্ধরা, শহীদ ওসমান হাদিরা জীবন দিয়েছে। সুতরাং তাদের জীবন দেওয়া, তাদের অবদান, যে পরিবেশ আল্লাহ দিয়েছেন, এই পরিবেশকে যদি ইসলামী পরিবেশ না বানানো যায়, কাল কিয়ামতের ময়দানে ওই সমস্ত শহীদদের সামনে আমাদেরকে জবাব দেওয়া লাগবে, জবাব দেওয়া লাগবে। কথা বলেন ঠিক কিনা? রাসূলুল্লাহ হযরত সাদ সালামের পাশে দাঁড়িয়ে অনেক কাঁদলেন, বললেন, আমার সাহাবীরা তাড়াতাড়ি জানাজা দাফন কাফনের ব্যবস্থা করো। জানাজা শেষ, কবরে নামিয়ে দাফন কাফন করে নবীজি চলে যাবেন। এমন সময় নবীজির নজর হযরতে সাদ সালামের দিকে, কবরের দিকে তাকিয়ে নবীজি এখন একটু মিসকি মিসকি হাসতেছেন। সাহাবীরা ডাক দিয়ে বলেন, হুজুর, আপনি দাফন কাফনের পর কোন কবরের দিকে তাকিয়ে তো এরকম আসেন না, ব্যাপার কি? নবীজি ডাক দিয়ে বললেন, ও আমার সাহাবীরা রে, আমি যা দেখতে পাচ্ছি তোমরা তো দেখো না। কবরে হযরতে শহীদ সাদ সালামীকে রাখতে দেরি, জান্নাতের হুর আর আল্লাহর অসংখ্য অগণিত রহমতের ফেরেশতারা জান্নাতের মধ্যে বিবাহ শাদী, জান্নাতের মধ্যে বাসর ঘর সাজানোর জন্য হযরতে সাদ সালামীকে নেওয়ার জন্য এসেছে, টানাটানি শুরু করেছে। জোরে জোরে বলুন আল্লাহু আকবার। আমার ভাইয়েরা, আমার বন্ধুগণ, আমার তরুণ যুবক ভাইয়েরা, সেই যুবকদের উত্তরস্বরে আপনারাও, আজকে আমরা এই শীতের মধ্যে কত আনন্দে দামি দামি কম্বল, দামি দামি লেপের মধ্যে পরিবার নিয়ে আমরা কত ভালো আছি। কিন্তু যে শহীদরা জীবন দিয়ে, রক্ত দিয়ে নতুন বাংলাদেশ বিনির্মাণে স্বপ্ন আমাদেরকে দেখিয়ে গিয়েছেন, সেটা যদি আমরা বাস্তবায়ন না করতে পারি, সেটা যদি আমরা বাংলাদেশে মানবতাকে যদি আমরা মুক্তি না দিতে পারি, আগামীর প্রজন্মকে যেন সুন্দর একটি পরিবেশ যদি আমরা উপহার না দিয়ে যেতে পারি, কাল কিয়ামতের ময়দানে তাদের সামনে আমাদের জবাব দেওয়া লাগবে। কথা বলেন ঠিক না বেঠিক? আমার ভাইয়েরা, আমার বন্ধুগণ, বলতেছিলাম নবীজির মেরাজের প্রেক্ষাপট, মেরাজের ঘটনা। মেরাজ থেকে 14 দফা কর্মসূচি তিনি নিয়ে এসেছেন। ধরে বলুন কয় দফা? নাম্বার 1, আল্লাহর হুকুম, আল্লাহর বিধান, আল্লাহর আইন ছাড়া জমিনে অন্য কারো আইন চলতে পারে না। আর নাম্বার 2, ওয়াবিল ওয়ালিদাইনি ইহসানা। ও পৃথিবীর বান্দা বান্দিরা, আল্লাহর ইবাদতের পরে তোমরা তোমাদের মা বাবার প্রতি তোমরা খেদমত করো, ইহসান করো। কথাটা কার? তার কারণ হলো এই পৃথিবীতে আমরা আলো বাতাস দেখতে পেয়েছি মা বাবার মাধ্যমে,
আল্লাহর পরেই যাদের সম্মান তিনি আর কেউ নন, আপনার মা, আমার মা, বাবা, ঠিক কিনা? ওয়াবিল ওয়ালিদাইনি ইহসানা, আল্লাহর ইবাদতের পরেই মা বাবার খেদমত করো, মা বাবার আদর করো, যত্ন করো, সেবা করো, ইহসান করো। কথাটা কার? শুধু তাই নয়, এই মা বাবা যাদের নাই, দৈনন্দিন জীবনে মসজিদে ঢুকে ঢুকে তোমরা সবাই পড়ো রব্বিরহামহুমা কামা রব্বায়ানি সগীরা। সবাই রব্বিরহামহুমা কামা রব্বায়ানি সগীরা। জোরে বলুন আমিন। ভাইরা আমার, মা বাবার প্রতি ইহসান করতে বলেছেন। ইহসানের একটা ব্যাখ্যা বলে যায়, এখানে আমরা যারা বাবা হয়েছি আমাদের সন্তানাদি আছে না নাই? সন্তানের যদি জ্বর হয়ে যায়, রাতের বেলায় আমরা ডাক্তারকে ফোন করি, ডাক্তার বাড়িতে চলে যায়, মেডিকেলে নিয়ে যায়। সিরাজগঞ্জে যদি কোনো ডাক্তার না থাকে তাহলে ঢাকায় আমরা নিয়ে যাই। সন্তান খেতে পারে না, আমরা মা বাবারা সন্তানকে গালে তুলে তুলে খাওয়াই, ঠিক কিনা? সন্তান গোসল করতে পারে না, সন্তানদেরকে আমরা গোসল করায় দেই, গা ডলে দেই। সন্তান পায়ে জুতাটা পরিধান করতে পারে না, আমরা বাবারা নিজে হাত দিয়ে জুতাটা পরায় দেই। সন্তানের যদি মশা কামড়ায় আমরা মশারিটা টাঙিয়ে দেই। ও ভাইরা আমার, ওয়াবিল ওয়ালিদাইনি ইহসানা, ইহসান শব্দের ব্যাখ্যা হলো এইটা। আজকের যার মা, আজকের যার বাবা মুরব্বী হয়ে গিয়েছে, দুর্বল হয়ে পড়েছে, বিছানায় ঠিক মতন খেতে পারে না, ঠিক মতন গোসল করতে পারে না, ঠিক মতন মশারিটা টাঙাইতে পারে না, ঠিক মতন বাজারে গিয়ে ওষুধটা কিনে আনতে পারে না, তারা শিশুর মতন হয়েছে, তারাও দুর্বল হয়ে পড়েছে। ওয়াবিল ওয়ালিদাইনি ইহসানা, আমাদের উচিত পিতামাতাকে আমাদের কলিজার টুকরা সন্তানদের মতন করে তাদেরকে খাওয়াই দিতে হবে, তাদেরকে গোসলটা করাই দিতে হবে, তাদের মশারিটা টাঙাই দিতে হবে। তারা যদি ওষুধ আনতে বলে সাথে সাথে নিয়ে আসতে হবে, তাদের সেবা যত্ন করতে হবে, ইহসান করতে হবে, তারা যেন কষ্ট না পায়। উফিউ ওয়ালা তানহারহুমা, এমন কি কষ্ট বলতে ও শব্দটা যেন না করে। কথা বলেন ঠিক না বেঠিক? ওয়াবিল ওয়ালিদাইনি ইহসানা, ইহসানের ব্যাখ্যা এটাই। এই পৃথিবীতে সবচাইতে আপনাকে আমাকে জীবন যৌবন শক্তি সামর্থ্য দিয়ে ভালোবেসেছেন আপনার আমার মা বাবা। কথা বলেন ঠিক না বেঠিক? ঠিক না বেঠিক? আমার ভাইয়েরা, বনি ইসরাইলের জামানায় তিনজন যুবক রওনা করেছিলেন ব্যবসায়ীর কাজে। পাহাড়ের গুহার মধ্যে আটকিয়ে পড়েছিল, আপনারা জানেন। তিনজন যুবক তারা সিদ্ধান্ত নিয়েছে এই গুহা থেকে আমাদের কেউ বাঁচাতে পারবে না। তৎকালীন জামানায় মোবাইল ছিল না, ফায়ার সার্ভিস ছিল না, কারা ফোন করবে, কারা বাঁচাবে? এত বড় পাথর তিনজন যুবক জীবনের শক্তি দিয়ে সরাইতে চেষ্টা করেছে, পারে নাই। তাদের ধারণা হয়েছে তিনজনের যুবক এখানেই মৃত্যু হয়ে যাবে। তিনজন যুবক সিজদায় লুটে পড়ে আল্লাহর কাছে ফরিয়াদ করলেন। প্রথম নাম্বার যুবক বললেন, আমাদের যার যার ভালো ভালো আমল আছে ওই ভালো ভালো আমলের ওসিলায় তোমরা আল্লাহর কাছে দোয়া শুরু করো। প্রথম নাম্বার যুবক সিজদায় লুটে পড়লেন আর আল্লাহর কাছে বললেন, রব্বুল আলামিন, জীবনে তেমন কোনো ইবাদত বন্দেগী করতে পারি নাই, কিন্তু আমার মা বাবার খেদমত আমি করেছি। বাড়িতে আমার মা বিছনায় পড়ে আছে, আমি বাজারে ব্যবসা বাণিজ্য করি, প্রতিদিন রাতের বেলা আমি যখন বাড়িতে আসি খাবার দাবার ফল ফলাদি যা কিছু নিয়ে আসি সর্বপ্রথম আমি আমার মায়ের হাতে তুলে দেই। আমি আমার মায়ের মুখে না তুলে দিয়ে কোনোদিন আমরা খাই না, স্ত্রীকে সন্তানদেরকে খেতে দেই না। ওগো রব্বুল আলামিন, একদিন বাড়িতে ফিরতে আমার দেরি হয়ে গেল। বাড়িতে এসে দেখি মা ঘুমিয়ে পড়েছে। স্ত্রী ডাক দিয়ে বলছে, প্রাণের স্বামী। সন্তানগুলি ক্ষুধার যন্ত্রণায় ছটফট ছটফট শুরু করেছে, আর মা ঘুমিয়ে পড়েছে। খাবারগুলো দেন, সন্তানদেরকে আগে খাওয়ায়। ওগো রব্বুল আলামিন, ওই দিন পর্যন্ত আপনি সাক্ষী, আপনার কুদরত সাক্ষী, আমি আমার সন্তানদেরকে খেতে দেই নাই।
আমি আমার স্ত্রীকে আগে দেই নাই, আমি চলে গিয়েছিলাম মায়ের ঘরে। দেখি আমার মা কি করে, গিয়ে দেখি মা ঘুমিয়ে পড়েছে। মায়ের মাথার কাছে গিয়ে মা মা ডাক দিয়ে মাকে উঠিয়ে এরপরে মায়ের খাবার আমি খাওয়িয়েছিলাম। রব্বুল আলামিন ইবাদত বন্দেগী তেমন কিছু করতে পারি নাই, মায়ের খেদমত করেছি। আপনার কাছে যদি পছন্দ হয়ে থাকে, মায়ের খেদমতের ওসিলায় আজকের এই পাহাড়ের গুহায় আমরা আটকিয়ে পড়েছি। এই বিশাল পাথরটা তুমি মেহেরবানি করে মায়ের খেদমতের ওসিলায় তুমি একটু সরাইয়া দাও। বানানো ঘটনা না, বনী ইসরাইলের ঘটনা, বুখারীর বর্ণনা। নবীজি তার সাহাবীদেরকে বলেছেন, দেখা গেল সাথে সাথে বিশাল পাথরটা মায়ের খেদমত করার কারণে সঙ্গে সঙ্গে পাথরটা সরে গিয়েছে। জোরে বলুন সুবহানাল্লাহ। দ্বিতীয় নম্বর যুবক সিজদায় লুটি বললেন রব্বুল আলামিন, আমি যুবক মানুষ, তেমন কোন ইবাদত বন্দেগী আমার আমলনামায় নেই, কিন্তু আমি বড় ধরনের একটা গুনাহ থেকে ফিরে এসেছিলাম। চাচাতো বোন খুব সুন্দরী রমণী, চাচাতো বোনের ইজ্জত নেওয়ার জন্য আমি ধাবিত হয়েছিলাম। আমি তার দরজায় নক করলাম। বোন আমার ডাক দিয়ে বলছে, ভাই আল্লাহকে ভয় করুন, জাহান্নামকে ভয় করুন, পরকালকে ভয় করুন। পৃথিবীর কেউ যদি দেখতে না পায়, আল্লাহর চোখ কিন্তু ফাঁকি দেওয়া সম্ভব না। রব্বুল আলামিন ওই দিন আমি আপনাকে ভয় করেছিলাম, জাহান্নামকে ভয় করেছিলাম। বোন আমাকে বলেছিল, ভাই যদি আমাকে গ্রহণ করতে হয় বিয়া শাদী করে হালাল ভাবে তুমি গ্রহণ করো, কোনো বাধা নাই, কিন্তু এভাবে আমার ঘরে তুমি ঢোকো না। রব্বুল আলামিন ওই দিন তোমার ভয়ে, জাহান্নামের ভয়ে আমার শক্তি, সামর্থ্য, যৌবন, চাহিদা সবকিছু ছিল, কিন্তু আমি সামনে আগাই নাই, ফিরে এসেছিলাম গুনাহ থেকে। রব্বুল আলামিন, যুবক মানুষ, যৌবনকালের ইবাদত তোমার দরবারে কবুল হয়, যৌবনকালে গুনাহ থেকে আমি ফিরে এসেছি। আল্লাহ তোমার যদি পছন্দ হয়ে থাকে, আজকের পাথরটা তুমি সম্পূর্ণভাবে ফেরায় দাও। দেখা গেল পাথরটা আরো এক ভাগ সরিয়ে গিয়েছে। সুবহানাল্লাহ। আমার যুবক বন্ধুগণ, শক্তি আছে বিদায় আপনি গুনাহ করবেন, সামর্থ্য যৌবন আছে বিদায় রক্ত আপনার গরম, গুনাহ করাটা স্বাভাবিক, কিন্তু করবেন না, ফিরে আসবেন। নফস যা চাবে তা করা যাবে না। কাল কিয়ামতের ময়দানে এই যৌবন কালের যৌবনের হিসাব দেওয়া লাগবে, ঠিক কিনা? পাঁচটা প্রশ্নের উত্তর না দেওয়া পর্যন্ত কোন বনি আদম এক কদমও নড়তে পারবে না। কয়টা? নাম্বার 1, আন উমরিহি ফিমা আফনা, ওয়ান শাবাবিহি ফিমা আবলা। পাঁচটা প্রশ্নের মধ্যে 1 নাম্বার, বান্দা তোমার একটা বিশাল জীবন দিয়েছিলাম, এই জীবনটা কিভাবে কাজে লাগিয়েছো দেখাও। এই জীবনের মধ্যে সবচাইতে গুরুত্বপূর্ণ সময় ছিল তোমার যৌবন কাল। কোন কাল? যৌবন কালটা কিভাবে কাটিয়েছো? যৌবন কালের হিসাব যদি সঠিক হয়, মুরব্বী বয়সে ভুল ত্রুটি ক্ষমা করবেন তিনি কে? বলবেন ফেরেশতা, দেখো তো তার যৌবন কালের ইবাদতটা ঠিক আছে কিনা। আল্লাহ, তার যৌবন কালের ইবাদত ঠিক আছে, ঠিক আছে, আগে পরের ভুল ত্রুটি ক্ষমা করে ওকে জান্নাত দিয়ে দাও। আর যদি যৌবন কাল কোনো খবর নাই, মুরব্বী বয়সে গিয়ে সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, জিকির ফিকির, হিসাব কিন্তু কঠিন হবে, ঠিক কিনা? এই জন্য যুবক, আমি যুবকদের উদ্দেশ্যে 2 মিনিট কথা বলি। যুবক ভাইরা হচ্ছে এই রাষ্ট্রের, এই সমাজের মেরুদণ্ড, ঠিক কিনা? প্রাণ শক্তি। যুবকরা ইচ্ছা করলে যে কোনো বিপ্লব অর্জন করতে পারে। 1971 সালে যুবকদের অবদান বেশি ছিল। 52 ভাষা আন্দোলনে যুবকদের অবদান বেশি ছিল। সালাম, বরকত, রফিক, জব্বার, ঠিক কিনা? রসুলের জমানায় বদরের প্রান্তে 313 জন সাহাবী, এর মধ্যে অধিকাংশ যুবক ছিল। আলহামদুলিল্লাহ বলে। সর্বশেষ এই জুলাই আন্দোলনে শহীদ আবু সাইদ সহ সব যুবকরাই বেরিয়েছিল, ঠিক কিনা? যুবকদের রক্ত গরম, তারা ইচ্ছা করলে যে কোনো বিপ্লবকে তারা অর্জন করতে পারে। আগামীর বাংলাদেশ বিনির্মাণে এই যুব সমাজের তারুণ্যের প্রথম ভোট যদি বাংলাদেশ বিনির্মাণে ইসলামের কল্যাণে যদি পড়ে, আমাদের বিশ্বাস আগামীর বাংলাদেশ
সুন্দর একটি সুখ শান্তি সমৃদ্ধির বাংলাদেশ হবে ইনশা আল্লাহ কবুল করো। জোরে বলে না আমিন। আমার যুবক ভাইয়েরা, এই যৌবন কালটা শেষ হয়ে যাচ্ছে। একটা ঘটনা বলি। আমার এক মুরব্বী, উনি দোকানে বসে, প্রতিদিন একটা দোকানে বসে। তো আমি বসে আছি তার পাশে। তো ওই নামাজের টাইম হয়েছে, তো তা উনি ওঠার সময় চেয়ার থেকে উঠতেছে, বারবার এরকম নিচের দিকে ভর করে নিচের দিক তাকিয়ে তাকিয়ে উঠতেছে। সামনে এক ভাই বসে আছে, বলতেছে, চাচা আপনার কি পড়ছে, নিজে কি হারাই গেছে? চাচা এবার ডাক দিয়ে বলতেছে, ভাই ও যুবক, আমার কিছু পড়ে নাই, কিছু হারাই যায় নাই, আমার হারাই গিয়েছে যৌবন। কি হারাইছে? যৌবন, শক্তি হারাইছে। তাই নিচের দিকে ভর করে ঠেল ঠেল দিয়ে তার সাপোর্ট নিয়ে আমি উঠতেছি। আমার কিছুই হারাই না, আমার হারাইয়েছে যৌবন, শক্তি। আগের মতন শক্তি এখন নেই, এই জন্য আমার কষ্ট হচ্ছে উঠতে। আমার যুবক বন্ধুগণ, এই শক্তি সামর্থ্য একদিন থাকবে না, ফুরিয়ে যাবে। বরফ কি থাকে না গলে যায়? গলে যায়। যৌবন কালটা বরফের মতো, প্রতিদিন প্রতিটা সময় গলে যাচ্ছে, ফুরিয়ে যাচ্ছে। তখন আপনি হাজারো চেষ্টা করেও ভালো কাজ করার সময় আর পাবেন না। এজন্য আসুন, অনেক ওয়াজ আপনারা জীবনে শুনেছেন, এখন মোবাইলে ওয়াজ, আজহারির ওয়াজ, আমির হামজার ওয়াজ, আমার সাতক্ষীরায় আজিজুল ইসলাম জিহাদির ওয়াজ, মামুনুল হক সাহেবের ওয়াজ, ওয়াজ আর শেষ নেই, প্রতিদিন ওয়াজ মাহফিল। কিন্তু এখন সময় এসেছে আমল করা। ধরে বলুন কিসের? আমল করা। 15 বছর ওয়াজ শুনছেন জালিমের বিরুদ্ধে, স্বৈরাচারের বিরুদ্ধে, এখন আর সময় নেই, এখন সিদ্ধান্ত নেওয়ার সময়। কথা বলেন ঠিক কিনা? এজন্য আসুন, রজব মাস, কোন মাস? শেষ প্রান্তে আমরা তৃতীয় জুমা শেষ করেছি। বলুন আল্লাহুম্মা বারিক লানা ফি রজবা ওয়া শাবান ওয়া বাল্লিগনা রমাদান। আল্লাহ তাআলা যেন আমাদেরকে রজব শাবানের বরকত দেয় আর মাহে রমাদান পর্যন্ত পৌঁছায় দেয়। জোরে বলেন আমিন। কোরআন নাজিলের মাস, সবার এখন প্রস্তুতি শুরু হয়েছে। ব্যবসায়ী ভাইদের নির্বাচনের সব প্রস্তুতি ঠিক আছে, কিন্তু মুমিনদের জন্য যে একটি সুবর্ণ সুযোগ, বিশাল কোরআন নাজিলের মাস সামনে, আমাদের খবরই নাই। দিন চলে যাচ্ছে, রমাদানের কাছাকাছি আমরা চলে যাচ্ছি। এই জন্য আসুন, এবারের মাহে রমাদান যেন আমাদের জীবনের সবচাইতে সেরা, সবচাইতে বড় এবং সবচাইতে জীবনের সবচাইতে দামি মাহে রমাদান হয়। জোরে বলেন আমিন, আর জোরে বলেন আমিন। সর্বশেষ আপনাদেরকে আমি একটা আমল দিতে চাই। কি দিতে চাই? আমি যেহেতু মুসাফির মানুষ, সাতক্ষীরা থেকে এসেছি, এই মাহফিলের পক্ষ থেকে, আমার পক্ষ থেকে একটা আমল করবেন তো? হাঁটার সময়, চলার সময়, ব্যবসায়, দোকানে, বাজারে, বাসে, মাঠে ঘাটে, ট্রেনে, বিমানে, যে যেখানে থাকবেন, আমার মা, আমার বোন রান্না করার সময়, তরকারি করার সময় সব সময় পড়বেন আস্তাগফিরুল্লাহ। বলুন আস্তাগফিরুল্লাহ। কোরআনে এসেছে ফাকুল তুস্তাগফিরু রাব্বাকুম ইন্নাহু কানা গফফারা। তাফসীরে ইবনে কাসির এসেছে, দৈনন্দিন জীবনে আল্লাহর কোন বান্দা বান্দি যদি হাঁটতে, চলতে, ফিরতে এই আস্তাগফিরুল্লাহ অর্থাৎ ইস্তিগফারের আমল যদি অব্যাহত রাখে, করতে থাকে, তাফসীরে ইবনে কাসির এসেছে আল্লাহর বান্দা, আল্লাহ তাকে 5টা পুরস্কার দান করবে। কয়টা? অন্য আমল করবেন, কিন্তু আস্তাগফিরুল্লাহ আমলটা বেশি করবেন। আমাদের সকলের জীবনে গুনাহ আছে না নাই? কথা বলেন, আছে না নাই? কোথায়, কোন জায়গায় কোন গুনাহ করেছেন পৃথিবীর কেউ জানে না, মা বাবা জানে না, পরিবারের কেউ জানে না, সমাজের কেউ জানে না। জানে কে? পৃথিবী না জানে, আমি তো জানি, আমি কি পাপ করেছি। সবাই পৃথিবী না জানো, আমি তো জানি, আমি কি পাপ করেছি। আমার পাপের
করলে বিচার বাঁচার আমার নাই উপায়, দয়াময় তুমি মাফ করো আমায়, মাফ করো আমায়। জোরে বলেন আমিন। এই জন্য আল্লাহর কাছে সবসময় তওবা, ইস্তেগফার, ক্ষমা দরকার আছে না নাই? আমরা পড়বো তো আস্তাগফিরুল্লাহ, হাঁটতে চলতে ফিরতে। নবীজি জীবনে দৈনন্দিন জীবনে 70 থেকে 100 বার তিনি ইস্তেগফারের আমল করতেন। নবীর কোনো গুনাহ ছিল? আমরা যারা নবীর উম্মত, আমাদের গুনাহ আছে না নাই? এজন্য সব সময় এই আমলটা করব তো আমার মা আমার বোনেরা। নাম্বার 1 তাফসীর ইবনে কাসির এসেছে, ইস্তেগফারের আমল যারা করবে আল্লাহ পাক তাকে একটা গুনাহমুক্ত শরীর, গুনাহমুক্ত দেহ অর্থাৎ গুনাহমুক্ত জীবন আল্লাহ তাকে দান করে। শরীরের মধ্যে কোনো রোগ হইলে আমরা ডাক্তারের কাছে চলে যাই, পরীক্ষা নিরীক্ষা শেষ করে টাকা পয়সা খরচ করে আমরা ওই রোগকে সারাই, ঠিক কিনা? কিন্তু শরীরের মধ্যে যে গুনাহ ঢোকেছে, জিহ্বাটা নষ্ট হয়েছে, কলিজাটা কালো হয়ে গেছে। হযরত লোকমান হাকিম তার মনিব বলল, লোকমান, মানুষ তোমাকে বলে জ্ঞানবান, আমি তোমাকে পরীক্ষা করতে চাই, একটা বকরি জবাহ করো, করে সবচাইতে 2 টুকরা দামি উৎকৃষ্ট জিনিস আমার সামনে নিয়ে আসো। লোকমান হাকিম একটা বকরি জবাহ করলেন, খাসি, 2 টুকরা গোস্ত পেয়ালায় নিয়ে মনিবের সামনে হাজির করলেন। একটা হলো জিহ্বা আর একটা হলো কলিজা, সবচেয়ে দামি শ্রেষ্ঠ। এরপরে বলল, লোকমান আরো একটি খাসি জবাহ করো। করলেন তাই। বললেন, এইবার সবচাইতে পচা, দুর্গন্ধ, নিকৃষ্ট 2 টুকরা গোস্ত সামনে নিয়ে আসো। লোকমান হাকিম কি করলেন? আবারও জিহ্বা আর কলিজা নিয়ে মনিবের সামনে হাজির করলেন। মনিব খিপে গিয়ে বলতে, বেটা লোকমান, এই বুঝি তোমার জ্ঞানের পরিধি? এর কি মারো? আমি তোমাকে বললাম সবচাইতে দামি আর সবচাইতে নিকৃষ্ট, তুমি সবটা আগেও জিহ্বা কলিজা, এবারও জিহ্বা কলিজা। লোকমান হাকিম ব্যাখ্যা করে বুঝাই দিলেন, মনিব, একটা দেহের মধ্যে এই জিহ্বা আর এই কলিজা সবচাইতে দামি। যেই জিহ্বায় কোনো হারাম নেই, যে জিহ্বায় কোনো গালি নেই, অপবাদ নেই, এই জিহ্বায় আল্লাহ যা হালাল করেছেন তাই খায়, এবং জিহ্বা দিয়ে মানুষকে কষ্ট দেয় না, মানুষকে ঠকায় না। আর যেই কলিজা গুনাহ করতে করতে মরিচা পড়ে গিয়েছে, আর যেই জিহ্বা দিয়ে মানুষকে গালি দিয়েছে, এই 2 জিহ্বা কলিজার মধ্যে পার্থক্য আছে না নাই? দুনিয়ার মধ্যে সবচাইতে ওই জিহ্বা আর কলিজা দামি, আবার ওই জিহ্বা আর কলিজা সবচাইতে রোগান্ত, সবচাইতে নিকৃষ্ট। আল্লাহু আকবার বলে। সুতরাং শরীরের মধ্যে কত গুনাহ হয়েছে এগুলো সাফ করে দৈনন্দিন জীবনে আমরা যদি ইস্তেগফারের আমল করতে পারি, আপনার আমার জীবনটা গুনাহমুক্ত জীবন। কার কোথায় কোন সময় ঘুমির ঘরে রোড অ্যাক্সিডেন্টে মৃত্যু হয়ে যেতে পারে বলা তো যায় না। এই জন্য সব সময় দৈনন্দিন জীবনে ইস্তেগফারের আমল করে আমাদের দেহটা, আমাদের গুনাহমুক্ত জীবন তৈরি করে রাখার দরকার আছে না নাই? রাজি আছেন তো ইনশাআল্লাহ? 1 নাম্বার যুবক। 2 নাম্বার, আপনি সারাটা দিন রিজিকের পিছনে আমরা দৌড়াই। ব্যবসায়ী ভাইরা, চাকরিজীবী ভাইরা, কৃষক ভাইরা, আমাদের রিজিক দরকার, আমাদের সম্পদ দরকার, দুনিয়ায় বেঁচে থাকতে এটা দরকার। আল্লাহ বলেছেন, তোমরা নামাজের পরে জমিনে বের হয়ে যাও। আলহামদুলিল্লাহ বলেন। সুতরাং রিজিক যদি বাড়াতে চাও তাহলে তোমরা ইস্তেগফারের আমল করো। আল্লাহ রাব্বুল আমিন তুমি যেই যেই রিজিকে থাকো না কেন, সেই সেই রিজিকে খেত খামারে, ফসলাদিতে, গাছপালায়, তোমার পুকুরে, ঘেরে, নদী নালায়, সব জায়গায়, ব্যবসায়, চাকরিতে আল্লাহ বরকত বাড়িয়ে দিবে। নাম্বার 3, শরীরের মধ্যে বড় ধরনের রোগ আর হবে না। করোনা হবে না, ডেঙ্গু হবে না, ক্যান্সার হবে না। জোরে বলুন আলহামদুলিল্লাহ, জোরে বলুন ইনশাআল্লাহ। সত্য একটা, কয়টা আমল করতে হবে? আস্তাগফিরুল্লাহ। রাজি আছেন? নাম্বার 5, জীবনে কোনোদিন আপনার হঠাৎ মৃত্যু, স্ট্রোক, অ্যাক্সিডেন্ট, এই জাতীয় মৃত্যু হবে না। বিপদ আপদ থেকে, পেরেশানি থেকে আল্লাহ হিফাজত করবে। জোরে বল ইনশাআল্লাহ। নাম্বার 4। নাম্বার 5, ইস্তেগফারের আমল যদি আপনি নিয়মিত অব্যাহত রাখতে পারেন
আল্লাহ পাক আপনার সম্মান মর্যাদা বাড়াতে বাড়াতে মুস্তাজাবুদ দাওয়া বান্দা বানিয়ে দেবে। অর্থাৎ আপনি ইস্তেগফারকারী বান্দা, আপনি যেই দোয়া করবেন ওই দোয়া আল্লাহ সাথে সাথে কবুল করবে। আলহামদুলিল্লাহ। ইমাম আহমদ বিন হাম্বল রহমাতুল্লাহি আলাইহি চারজন বড় বড় ইমাম, ইমাম আবু হানিফা, শাফি, মালিক, ইমাম আহমদ বিন হাম্বল রহমাতুল্লাহি আলাইহি তৎকালীন জমানার বড় ইমাম তিনি একবার সফরে এসেছিলেন। সফরে এসে এক মসজিদে প্রবেশ করলেন, ইশারের নামাজ পড়লেন। ইশারের নামাজের পর মসজিদে তিনি অবস্থান করতে চাইলেন, কিন্তু মসজিদ কর্তৃপক্ষ তাকে অবস্থান করতে দিল না, চিনতে পারে নাই। ইমাম আহমদ বিন হাম্বল রহমাতুল্লাহি আলাইহি তিনি বের হয়ে পড়লেন, রাস্তা দিয়ে হাঁটতেছেন। আপনাদের এই বেলকুচির রাস্তায় হাঁটতে হাঁটতে মনে করেন সামনে একটি বাজার, আবার ভাইবেন না যে আপনাদের এই বেলকুচিতে, ওই সেই জামানা। হাঁটতে হাঁটতে সামনে একটি দোকান, হোটেলের দোকান মনে করেন, এখন চায়ের দোকান, টিপ 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 করে বাতি জ্বলে, আলো জ্বলে। যুবক মানুষ ডাক দিয়ে বলছে, বাবা আমি একজন মুসাফির মানুষ, আলেম মানুষ, বহু দূরে বাড়ি আমার, রাত হয়েছে, রাতের কিছু অংশ আমি কি তোমার দোকানে বসতে পারি, বিশ্রাম নিতে পারি? বলেন হুজুর আপনি মুসাফির মানুষ, আপনি আমার দোকানে বসবেন, এটা তো ভাগ্যের ব্যাপার। ইমাম আহমদ বিন হাম্বল বলেন, আমি দোকানে প্রবেশ করে বহু সময় ধরে আমি লক্ষ্য করেছি ওই দোকানের মালিক রুটিওয়ালা যুবক গুনগুন গুনগুন করে কিসের যেন জিকির করে। ডাক দিয়ে বললেন, বাবা ও যুবক কি জিকির করো? বলেন হুজুর আমি দৈনন্দিন জীবনে সব সময় রুটি বানাই, আর এই দোকানে বসে বসে আমি আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ এই জিকিরটা আমি সবচাইতে বেশি করি। সুবহানাল্লাহ। এর ফলাফল কি? এই জিকির যে তুমি করো, রেজাল্ট কি? বলেন হুজুর এই আমলটা করার কারণে আল্লাহ রব্বুল আলামিন এই দুনিয়াতে আমি যা দোয়া করেছি, যা কিছু চেয়েছি, আল্লাহ রব্বুল আলামিন আমার সব দোয়া তিনি কবুল করেছে। কিন্তু এখনো পর্যন্ত একটা দোয়া আল্লাহ কবুল করে নাই, কিন্তু আমার মনের আকীদা বিশ্বাস জীবনে সেই দোয়াটাও আমার রব তিনি কবুল করবে ইনশাআল্লাহ। কোন সেই দোয়া? ইমাম আহমদ বিন হাম্বল তিনি অবাক হয়ে গেলেন, আশ্চর্য হয়ে গেলেন। যুবক বলে কি সব দোয়া কবুল হয়েছে, একটা দোয়া কবুল হয় নাই। ডাক দিয়ে বলতেন, হুজুর জমানার বড় ইমাম, জমানার বড় আলেম ইমাম আহমদ বিন হাম্বল রহমাতুল্লাহি আলাইহি হাদিসের দাস দেন, উস্তাদ মানুষ, আমি তার ভক্ত, আমি গরিব মানুষ, সাধারণ দোকানদার রুটিওয়ালা, তার দরবারে যাওয়ার সেই সক্ষমতা আমার নেই। আমি আল্লাহর কাছে সব সময় দোয়া করি, আল্লাহ জীবনে একদিন একটা বার জমানার বড় আলেম, জমানার বড় ইমাম ইমাম আহমদ বিন হাম্বলের সাথে তুমি আমার একটাবার সাক্ষাৎটা করায় দিও। এই দোয়াটা এখনো পর্যন্ত আল্লাহ কবুল করে নাই। ইমাম আহমদ বিন হাম্বল রহমাতুল্লাহি আলাইহি চোখের পানি ছেড়ে দিলেন, দোকানের যুবককে জড়িয়ে ধরলেন, বললেন, আল্লাহর বান্দা গোলাম, ইস্তেগফারের আমল তুমি চালিয়ে যাও। ইস্তেগফারের আমল করার কারণে তোমার জীবনে সব দোয়া আল্লাহ কবুল করেছে, একটা দোয়া বাকি ছিল। সেই দোয়াটা আজকে এই মুহূর্তে আল্লাহ তোমার কবুল করে নিয়েছে, তোমাকে যাওয়া লাগে নাই। আল্লাহ রব্বুল আলামিন জমানার বড় ইমাম ইমাম আহমদ হাম্বল আমাকে এই মুহূর্তে আল্লাহ তোমার দোকানে পাঠিয়েছে। সুবহানাল্লাহ। আমার যুবক বন্ধুগণ, আপনি গুনাহ করেছেন, তাই কি হয়েছে? আপনি ফিরে আসেন, সারেন্ডার করেন, অনুতপ্ত হন, লজ্জিত হন। আর পিছনে করা যাবে না, সামনে আর করা যাবে না। পিছনে কোন দল করেছেন, কোন নেতার পিছনে আপনি হেঁটেছেন, সব ছেড়ে দিয়েন। আজকে থেকে যদি ফিরে আসতে পারেন, লা তাকুনাতু মির রাহমাতিল্লাহ, বান্দার গুনাহ যদি হয় পাহাড় সম পরিমাণ, আল্লাহর রহমতের ভান্ডার আরশে আযীম পরিমাণ, ঠিক কিনা? আপনি সারেন্ডার করেন,
ফিরে আসেন। লা তাকনাতু মির রাহমাতিল্লাহ, আল্লাহর রহমত অনেক অনেক বেশি। আজ থেকে মা বাবার খেদমত করেন, মুরব্বীদেরকে সম্মান করেন, মসজিদমুখী হয়ে যান, ইসলামে দাখিল হয়ে যান, ইসলামী আন্দোলন, কোরআন প্রতিষ্ঠার আন্দোলনে আপনি শামিল হয়ে যান। আজ থেকে আর কোনো গুনাহ করবেন না, এই আমলটা অব্যাহত রাখেন, অবশ্যই আল্লাহ আপনাকেও ক্ষমা করবে। জোরে বলুন ইনশাআল্লাহ।